11ই হিজরির রবিউল আউয়াল, খাতামুন নাবিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তমের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করেন। তার ইন্তেকালের পর মুসলিম বিশ্বের জন্য একজন আমির নিযুক্ত করা অপরিহার্য হয়ে পড়ে। ঠিক সেদিন বিকালে সাহাবায়ে কেরাম ঐক্যমত্য হয়ে উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম ব্যক্তিকে খলিফা মনোনীত করেন। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহকাম বাস্তবায়নের শর্তে সকলেই তার কাছে খেলাফতের বায়াত গ্রহণ করেন। সত্য ও তাওহীদের পথে, ন্যায় ও আদালতের পথে সকলেই তাকে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তখন থেকেই শুরু হয় খেলাফতের সোনালী ধারা, যেখান থেকে দিক দিগান্তে ছুটে যেতে থাকে আলোর ফোয়ারা। সে আলো আসমানের, সে আলো ইসলামের, সে আলো কোরআনের। মুসলিম উম্মার প্রথম খলিফা নিযুক্ত হন তিনি। তার প্রকৃত নাম আবদুল্লাহ বিন আবু কুহাফা ওসমান। শৈশবে তার নাম ছিল আব্দুল কাবা। প্রিয়তম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই নাম পরিবর্তন করেন। নতুন নাম রাখেন আবদুল্লাহ। কি সুন্দর নাম, কত মধুতর নাম। কাবার দাস থেকে তিনি হলেন কাবার মালিকের দাস। আবু বকর তার উপনাম, সিদ্দিক এবং আতিক রাসূলুল্লাহ প্রদত্ত তার উপাধি। তার গোত্রের নাম বনু তামিম, যা কুরাইশ বংশের অন্যতম শাখা, যার সপ্তম স্তর মিলিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধরার সাথে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছিলেন উজ্জ্বল বর্ণের। চেহারায় গোশত কম ছিল, তার শরীরের রোগ দেখা যেত। তিনি দৃষ্টি অবনত রাখতেন। কপাল ছিল উঁচু, আঙ্গুলের জোড়াগুলো ফাঁকা ছিল। তিনি মেহেদি ব্যবহার করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন পুত পবিত্র হৃদয়ের, সুন্দর উন্নত চরিত্রের। কি ইসলাম গ্রহণের আগে বা পরে তিনি ছিলেন সবসময় উত্তম চরিত্রের সুষমা মণ্ডিত এক মহান পুরুষ। ইসলাম গ্রহণের আগেও তিনি কখনো মূর্তি পূজায় লিপ্ত হননি, কখনো শরাব পান করেননি, জুয়া ও অনৈতিক কাজও কখনো অংশগ্রহণ করেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাহেলি যুগেই তিনি নিজের জন্য মদ হারাম করেছেন। সুতরাং তিনি ইসলাম গ্রহণের আগে কিংবা পরে কখনো মদ পান করেননি। অন্য বর্ণনায় আছে, জাহেলি যুগে তিনি ও উসমান রাদিয়াল্লাহু মদ পান বর্জন করেছিলেন। ইবনে আসাকির বলেন, সাহাবীদের মজলিসে এক ব্যক্তি তাকে প্রশ্ন করল, আপনি কি ভুলেও কখনো মদ পান করেছেন? প্রশ্ন শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইস্তেগফার পাঠ করলেন এবং বললেন, কখনোই নয়। তারপর বললেন, মদ পান করার কারণে সম্মান ও মর্যাদা বিনষ্ট হয়। 610 ঈসাই। আল্লাহর পক্ষ থেকে ওহীর সুমহান দৌলতে ধন্য হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাত্র কয়েকটি আয়াত নাজিল হয়েছে, ধরাই ইসলামের সূর্য কেবল উদিত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়াতগুলো শোনা মাত্রই তাকে সত্যায়ন করলেন। প্রিয়তম বন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করে ধন্য হলেন। নির্দ্বিধায় ও বিনা বাক্যে নিজেকে সমর্পণ করলেন আল্লাহ ও তার নবীর কাছে। দৃঢ় সংকল্পে ছুটে চললেন রাসূল প্রদর্শিত সুমজ্জ্বল আলোকরেখায়। আগ্রহ ভরে আশ্রয় নিলেন আল কোরআনের সুশীতল ছায়ায়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন। পরবর্তীতে তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করলেন। ইতিপূর্বে শুধু আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেছেন। এজন্যই তিনি পুরুষদের মাঝে প্রথম মুসলমান, আর সবার মাঝে দ্বিতীয়। ইসলাম গ্রহণের পর শুরু হলো তার নতুন যাত্রা, আলোর দিকে, প্রভুর দিকে, শুভ্রতার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখে দুঃখে তিনি হলেন সহযোগী ও সহমর্মী। মসজিদের কাতারে, জিহাদের ময়দানে তিনি হলেন শ্রেষ্ঠতম বন্ধু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মাত্র 1.5 বছরের ছোট ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের বন্ধু, খেলার সাথী। দুজনার ধ্যান ও ধারণায়, গতি ও প্রকৃতিতে ছিল অনেক মিল। ইসলাম গ্রহণের পর থেকে তিনি সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন সকল বিপদে, আপতিত সমস্যায়, কঠিন কঠিন পরিস্থিতিতে। এমনকি হিজরতের বিপদসংকুল বন্ধুর পথে আবু বকরই ছিলেন একমাত্র সফর সঙ্গী। তিনি সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার মহান গৌরব লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাকে অনেক ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? আমাদের ধারণার বাইরে, কল্পনার ঊর্ধ্বে।
অনেক এবং অনেক। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নৈকট্যশীল সাহাবী, বন্ধু ও পরামর্শদাতা। তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের অন্যতম। আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের জন্য জান কবুল সংগ্রাম করেছেন, অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছেন। তার জীবনের পড়তে পড়তে তিনি ইসলামের জন্য রক্ত ঘাম বিসর্জন দিয়েছেন। ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তিনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তাদের দাওয়াতের ফলে মুসলমানদের সংখ্যাও অল্প অল্প বাড়তে লাগলো। সর্বসাকুল্যে মুসলমানদের সংখ্যা তখন 38 জন। এখনও মুসলমানরা সমাজে দুর্বল, মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, বুক উঁচু করে ঘোষণা করতে পারেনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এভাবে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনোপুত হচ্ছিল না। সহসা একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেওয়ার আবেদন জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন কাফেররা মুসলমানদেরকে সহজে ছেড়ে দেবে না, তারা যে কোনো ধরনের কষ্ট দিতে কুণ্ঠাবোধ করবে না। তাই তিনি বললেন, আবু বকর, আমরা তো সংখ্যায় অনেক কম। মুসলমানদের অসহায়ত্বের ছাপ স্পষ্ট হলো তার কণ্ঠে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হৃদয় তবুও শান্ত হচ্ছিল না। তিনি বারবার রাসূলের কাছে আবেদন জানাতে লাগলেন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আবেদন গ্রহণ করলেন। স্বল্প সংখ্যার মুসলমানদের ছোট্ট কাফেলা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামে চলে গেলেন। সাহাবীরা মসজিদের এখানে সেখানে ছড়িয়ে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বসলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু সকলের উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করলেন। এটি ছিল ইসলামের প্রথম ভাষণ। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের প্রথম বক্তা, যিনি মানুষকে আহ্বান করেছিলেন আল্লাহর দিকে, একাত্মবাদের দিকে, ইসলামের দিকে, কল্যাণের দিকে। কিন্তু মুসলমানদের এই কল্যাণকামিতা মক্কার মুশরিকদের গন্ধাদিল বরদাস্ত করতে পারল না। ভাষণ শুরু হওয়া মাত্রই তারা মসজিদে হারামের ভেতরেই মুসলমানদের ওপর আক্রমণ করে বসল। তারা আবু বকর রাদিয়াল্লাহু এর ওপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল। উপর্যুপরি আঘাতে আঘাতে আবু বকরকে রক্তাক্ত করে দিল। তাতেও তারা ক্ষান্ত হলো না। উতবা বিন রাবিয়া এগিয়ে গেল। সে তার জুতা দিয়ে আবু বকরকে বেধড়ক পেটালো। মুশরিকদের আঘাতে আবু বকর রাদিয়াল্লাহু এর নাক মুখ ক্ষত হয়ে গেল। ছোপ ছোপ রক্তে ভেসে গেল তার পুরো চেহারা। তিনি বেহুশ হয়ে জমিনে ঢলে পড়লেন। মুহূর্তের মাঝে এই সংবাদ চলে গেল বনু তাইমের ঘরে ঘরে। তারা ছুটে এলো আবু বকরের সাহায্যে। তারা হতভম্ব হয়ে গেল। কি বিমর্ষ চেহারার, কি করুণ অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু এর। লোকেরা তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল। তারা আশাহীন হয়ে পড়ল। আবু বকরের মৃত্যু যে দ্বার প্রান্তে, এই ব্যাপারে তাদের বিন্দুমাত্র সন্দেহ রইল না। বনু তাইমের লোকেরা ছুটে এলো মসজিদে হারামে। তারা ঘোষণা দিল, যদি আবু বকরের কিছু হয় তাহলে উতবা বিন রাবিয়াকে আমরা হত্যা করব। আমরা তাকে ছেড়ে দেব না, তাকে আর চরম মূল্য দিতে হবে। আবু কুহাফা, উম্মুল খাইর ও বনু তাইমের লোকেরা আবু বকর রাদিয়াল্লাহুর হুঁশ ফিরে পাওয়া অপেক্ষা করতে লাগলো। সকলের চোখে মুখে উৎকণ্ঠা, উদ্বেগ, কখন আবু বকর কথা বলবে। ইসলাম গ্রহণ করলেও আবু বকর তো তাদেরই সন্তান, তাদেরই গোত্রের। এভাবে সারাদিন চলে গেল। সন্ধ্যায় আবু বকর রাদিয়াল্লাহু এর চোখ খুলল। তিনি জ্ঞান ফিরে পেলেন। তার মনে পড়ল মুশরিকদের আক্রমণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে উপস্থিত ছিলেন। মুশরিকরা কি তাহলে আল্লাহর রাসূলকেও? না, তিনি আর ভাবতে পারলেন না। তিনি অস্থির হয়ে পড়লেন। তিনি প্রথমেই মুখ খুললেন, আল্লাহর রাসূল কেমন আছেন? উপস্থিত লোকদের মুখে বিরক্তের ছাপ স্পষ্ট হয়ে উঠল। তারা ছি ছি করতে লাগলো। মুহাম্মদের সঙ্গী হওয়ার কারণেই তার এই বিপদ এসেছে। সারাদিন মৃত্যুর মুখে পতিত থেকেও এখনও সে মুহাম্মদেরই নাম জপছে। বিরক্তিতে লোকেরা উঠে চলে যেতে লাগলো। তবে তারা উম্মুল খাইরকে বলে গেল তিনি যেন আবু বকরকে কিছু পান আহার করান। উম্মুল খাইর খাবার তৈরি করে আবু বকরের কাছে নিয়ে এলেন। তিনি আহার করার জন্য বারবার পিড়াপিড়ি করতে লাগলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু রাসূলের অবস্থা না জেনে খেতে অস্বীকার করলেন। তিনি তার আম্মাকে বারবার জিজ্ঞেস করতে লাগলেন, আল্লাহর রাসূল কেমন আছেন? তার কোনো বিপদ হয়নি তো? উম্মুল খাইর বললেন, আমি জানি না তিনি কেমন আছেন, তার কি অবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু বললেন,
আপনি উম্মে জামিলের কাছে যান, তাকে জিজ্ঞেস করে জেনে আসুন। ছেলের তপ্ত হৃদয় শান্ত করতে, হৃদয়ের অস্থিরতা দূর করতে উম্মুল খাইর রাজি হলেন। তিনি উম্মে জামিলের কাছে গিয়ে বললেন, আবু বকর তোমার কাছে মোহাম্মদের অবস্থা জিজ্ঞেস করেছে। উম্মে জামিল, তিনি ছিলেন ইসলামের গুরুতর শত্রু খাত্তাবের কন্যা বীর ওমরের বোন। তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু তিনিও অন্যদের মতো ভয় ও আশঙ্কায় ইসলামের কথা গোপন রেখেছেন। উম্মুল খাইর আল্লাহর রাসূলের কথা জিজ্ঞেস করলে উম্মে জামিলের মনে তার গোপনীয়তা প্রকাশ হয়ে যাওয়ায় আশঙ্কা দানা বেঁধে উঠল। তাই তিনি বললেন, কে মুহাম্মদ, কে আবু বকর? আমি তাদের চিনি না, তবে আপনি চাইলে আমি আপনার সাথে তাকে দেখতে যেতে পারি। উম্মুল খাইর তার সাথে উম্মে জামিলকে নিয়ে ফিরলেন। আবু বকর রাদিয়াল্লাহু এর নির্মম ও করুণ পরিস্থিতি দেখে উম্মে জামিল নিজেকে সংবরণ করতে ব্যর্থ হলেন। তিনি হাউমাউ করে কেঁদে দিলেন, বললেন, তারা কি নির্মমভাবে আক্রমণ করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন, বলুন আল্লাহর রাসূল কেমন আছে? উম্মে জামিল তখনও সংশয়বোধ করছিলেন। তিনি বললেন, আপনার আম্মা কাছে আছেন, তিনি শুনে ফেলতে পারেন। কিন্তু নবী প্রেমে উদ্বেলিত আবু বকর রাদিয়াল্লাহু এর হৃদয় কিছুতেই শান্ত হচ্ছিল না। তিনি ধৈর্য ধরতে পারছিলেন না। তিনি বললেন, আম্মার ব্যাপারে নিশ্চিত থাকুন, বলুন আল্লাহর রাসূল কেমন আছেন? উম্মে জামিল তাকে সুখকর সংবাদ দিলেন, বললেন, আল্লাহর রাসূল সুস্থ ও নিরাপদে আছেন। একথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু এর তপ্ত হৃদয় কিছুটা শান্ত হলো। তবে তিনি আল্লাহর রাসূলকে না দেখে থাকতে পারছিলেন না। তাই তিনি জিজ্ঞেস করলেন, রাসূল এখন কোথায় আছেন? তিনি এখন আরকাম বিন আরকামের গৃহে, জবাব দিলেন উম্মে জামিল। আবু বকর রাদিয়াল্লাহু তখন বললেন, আল্লাহর শপথ, আমার পিয়ারা হাবিবকে না দেখা পর্যন্ত খাবার পানি কিছুই আমি স্পর্শ করব না। কি আশ্চর্য! আঘাতে আঘাতে জর্জরিত, দীর্ঘ সময় বেহুশ থেকেছেন, এখন পর্যন্ত এক লোকমা দানা পানিও পেটে পড়েনি, অথচ শপথ করে বসেছেন আল্লাহর রাসূলকে না দেখে তিনি পানাহার করবেন না। উম্মুল খাইর ভাবছিলেন, রাসূলের সংবাদ শোনার পর হয়তো খাওয়াতে পারবেন, কিন্তু এখন দেখলেন ছেলে তার শপথ করে বসে আছে। অগত্য তিনি রাসূলের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু তখনও মক্কার পথে পথে লোকজনের আনাগোনা চলছিল, তাই তিনি মোক্ষম সময়ের অপেক্ষায় রইলেন। রাত গভীর হলো। উম্মুল খাইর ও উম্মে জামিলের কাঁধে ভর দিয়ে ঘর থেকে বের হলেন আবু বকর রাদিয়াল্লাহু। ধীরে ধীরে গিয়ে আরকাম রাদিয়াল্লাহু এর ঘরে পৌঁছালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই তিনি জড়িয়ে ধরে কেঁদে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অশ্রুসিক্ত চোখে জড়িয়ে ধরলেন, তাকে চুম্বন করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর আঘাত ছিল খুবই গভীর, নাক মুখ থেতলে গিয়েছিল, তাকে ভালো করে চেনাও যাচ্ছিল না। উপস্থিত সাহাবায়ে কেরাম তার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। পিয়ারা হাবিবকে নিরাপদে দেখে আবু বকর রাদিয়াল্লাহু এর হৃদয়ে প্রশান্তি ছেয়ে গেল। তিনি তার দুঃখ ভুলে গেলেন। তারপর তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক। আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার দুশমন আমার চেহারার নাজুক অবস্থা করে ফেলেছে। তারপর তিনি তার মায়ের দিকে ইশারা করে বললেন, আল্লাহর রাসূল, তিনি আমার সম্মানিত আম্মা, আপনি তার হেদায়েতের জন্য দোয়া করুন, তাকে ইসলামের দাওয়াত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল খাইরকে ইসলাম গ্রহণের প্রতি উদ্বুদ্ধ করলেন। উম্মুল খাইর সত্য থেকে মুখ ফেরাতে পারলেন না। তিনি ইসলাম গ্রহণ করে ধন্য হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন অসংখ্য গুণের অধিকারী। তিনি ছিলেন কল্যাণের আধার, গুণের সমাহার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইলমে ও জ্ঞানে উম্মতের মাঝে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী। উম্মতের মাঝে তিনিই সবচেয়ে বেশি খোদাভীরু। আহলুস সুন্নাহ এ ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন যে উম্মতের মাঝে তিনি সবচেয়ে বেশি বড় জ্ঞানী। তার এত বেশি ইলম অর্জন হওয়ার অন্যতম কারণ হলো তিনি দিনে রাতে, ঘরে সফরে সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। এশার নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কথাবার্তা বলতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মুসলমানদের বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিষয়ে সাহাবীদের সাথে পরামর্শ করতেন, সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহুর অভিমত পেশ করতেন। কখনো কখনো অন্য কেউ ব্যক্ত করতেন, আবার কখনো কখনো অন্য কেউ ব্যক্ত করতেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের অভিমতকে সদরে গ্রহণ করে সে অনুযায়ী কাজ করতেন।
আবু বকর রাদিয়াল্লাহু এর বিপরীত কারো অভিমত তিনি গ্রহণ করতেন না। আবু বকর সিদ্দিক স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে ফয়সালা করতেন, ফতোয়া দিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সত্যায়ন করতেন। এই মর্যাদা অন্য কেউ সাহাবীর ছিল না। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কে ফতোয়া দিতেন? তিনি বললেন, আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু এর চেয়ে বড় আলিম কেউ ছিল না। ইবনে কাসির বলেন, সাহাবীদের মাঝে আল্লাহর কালাম সম্বন্ধে আবু বকর রাদিয়াল্লাহু এর ইলম ছিল বেশি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের জন্য তাকে সাহাবীদের ইমাম বানিয়েছিলেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউমের ইমাম তিনি হবেন যিনি কিতাবুল্লাহ ইলম বেশি জানেন। ঠিক তেমনই ইলমে হাদিসে তিনিই সবচেয়ে বড় আলিম ছিলেন, কারণ নবুয়তের শুরু থেকে রাসূলের ইন্তিকাল পর্যন্ত সর্বদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। সাহাবীগণ অধিকাংশ সময় হাদিস সম্বন্ধে তার শরণাপন্ন হতেন। তিনি রাসূলের হাদিস সংরক্ষণ করে রাখতেন এবং প্রয়োজনের সময় তা উপস্থিত করতেন। তিনি ছিলেন প্রখর মেধাবী ও ধীর শক্তিসম্পন্ন ব্যক্তি। তবে তার অল্প সংখ্যক হাদিস বর্ণনার কারণ হলো রাসূলের ইন্তেকালের পর তিনি খুব কম সময় বেঁচে ছিলেন। যদি তিনি দীর্ঘ সময় হায়াত পেতেন তাহলে তার বর্ণনা সবচেয়ে বেশি হতো। কোরআন হাদিস ছাড়াও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আরবের সাধারণ ও বিশেষভাবে কুরাইশদের বংশ পরম্পরার সম্বন্ধেও গভীর জ্ঞান রাখতেন। ইবনে ইসহাক বলেন, আরব ও কুরাইশদের বংশ পরম্পরার সম্বন্ধে সবচেয়ে অভিজ্ঞ ছিলেন জুবাইর বিন মুতঈম। এদিকে জুবাইর বিন মুতঈম বলেন, আমি বংশ পরম্পরার জ্ঞান হযরত আবু বকর রাদিয়াল্লাহু থেকে লাভ করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন বংশ পরম্পরা সম্বন্ধে আরবের মাঝে সবচেয়ে জ্ঞানী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু লোকদের মাঝে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন। তিনি রাসূলের উপস্থিতিতেও স্বপ্নের ব্যাখ্যা করেছেন। ইবনে কাসির বলেন, আবু বকর সবচেয়ে বিশুদ্ধভাষী ও বাগ্মী ছিলেন। ইবনে আসাকির আব্দুল্লাহ বিন আমর বিন আস থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, জিবরাইল আমার কাছে এসে বলেন, আল্লাহ তাআলা আমাকে আবু বকর রাদিয়াল্লাহুর সাথে পরামর্শ করতে নির্দেশ দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু একদিকে যেমন নরম, কোমল ও বিনয়ী ছিলেন, অন্যদিকে তিনি তেমনই বীর, সাহসী ও বাহাদুর ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব যুদ্ধে উপস্থিত থেকেছেন। কোনো যুদ্ধেই তিনি পেছনে থেকে যাননি। রাসূলের পাশে থেকে তিনি প্রতিটা যুদ্ধেই বীরত্বের সাথে লড়াই করেছেন। বদরে বীরের মতো সাহসিকতা প্রদর্শন করেছেন। উহুদের ময়দানে যখন সাহাবীরা দিক বিদিক ছোটাছুটি করছিলেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অটল অবিচল ছিলেন। তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার হাতে কালো পতাকা সুপর্দ করেছিলেন। ইবনে কাসির বলেন, ইতিহাসবিদরা এ ব্যাপারে অভিন্ন মত প্রকাশ করেছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু কোনো যুদ্ধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ পরিত্যাগ করেননি। দ্বিতীয় হিজরিতে সংগঠিত বদর যুদ্ধ থেকে শুরু করে একাধারে বদর, উহুদ, হামরাইল আসাদ, বনু নাজির, বনু মুস্তালাকা, খন্দক, বনু কুরাইজা, খায়বার, নজদ, বনু ফাজারা, জাদুস সালাসিল, মক্কা বিজয়, হুনাইন, তায়েফ, তাবুক সহ সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু সকল সাহাবীদের চেয়ে সাহসী ও বাহাদুর ছিলেন, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, হে লোক সকল, আমাকে বলো কোন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ বীর? লোকেরা বলল, আপনি। তিনি বললেন, আমি একজন থেকে অগ্রগামী হতে পারিনি, বরং তার অর্ধেক হতে পেরেছি মাত্র। তোমরা সর্বশ্রেষ্ঠ বীরের কথা বলো। তারা বলল, আমরা জানি না, আপনি বলুন কে? তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু সর্বশ্রেষ্ঠ বীর। বদর যুদ্ধে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছাউনি তৈরি করেছিলাম। আমরা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার জন্য এখানে কে থাকবে? আল্লাহর শপথ, আমাদের কারোরই সাহস হলো না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং কাউকে সেখানে ভিড়তে দেননি। কেউ যদি আক্রমণ করতে উদ্যত হয়েছে, তিনি তার ওপর ঝাঁপিয়ে পড়েছেন। সুতরাং তিনিই সর্বশ্রেষ্ঠ বীর। একদিনের ঘটনা, মক্কার কাফিররা কাবা চত্বর সমবেত হয়েছে। তারা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে সমালোচনা করতে লাগলো। তারা বলতে লাগলো, মুহাম্মদ আমাদের বুদ্ধিমান লোকদেরকে মূর্খ বলছে।
সে আমাদের উপাস্যদের গালমন্দ করেছে, আমরা তার ব্যাপারে অনেক ধৈর্য ধরেছি, আমরা এখন সংকটের মুখোমুখি। তারা এরকম নানা আলোচনা করতে লাগলো। ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে এলেন। তিনি হজরে আসওয়াদ চুম্বন করলেন, তারপর কাবা তাওয়াফ করতে লাগলেন। এদিকে মুশরিকরা তাকে লক্ষ্য করে নানা কটূক্তি করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট হচ্ছিল, তবুও তিনি তাওয়াফ চালিয়ে গেলেন। দ্বিতীয় চক্করে তারা আবার কটূক্তি করল, তখনও তিনি নীরব রইলেন। তৃতীয় চক্করে আবার কটূক্তি করতেও তারা কুণ্ঠিত হলো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা কি শুনতে পাচ্ছ? আমি তোমাদের জন্য এমন বিষয় নিয়ে এসেছি যা তোমাদেরকে জবেহ করে ফেলবে। এ কথা শুনে উপস্থিত সবার মাঝে পিনপতন নীরবতা হয়ে গেল। সহসা একজন বলে উঠল, হে আবুল কাসিম, তুমি তো মূর্খ নও, তুমি ভালোই ভালোই এখান থেকে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন মনে চলে গেলেন। পরদিন তারা আবার কাবার হাতিমে সমবেত হলো। আজকেও তাদের সমালোচনার কেন্দ্রবিন্দু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা পরস্পর বলতে লাগলো, গতকাল মুহাম্মদকে ছেড়ে দেওয়াটা মোটেও উচিত হয়নি। ঠিক এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন। মুহূর্তের মাঝে লোকেরা তার ওপর চওড়া হলো। তারা বলল, তুমি কি আমাদের দিন ধর্মের বিরুদ্ধে এরূপ বলে থাকো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভয় চিত্তে জবাব দিলেন, হ্যাঁ, আমি এরূপ বলি। একথা বলার সাথে সাথে উতবা বিন আবু মুঈত তার চাদর দিয়ে রাসূলের গলা পেঁচিয়ে সজোরে টানতে লাগলো। ফলে রাসূলের দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ল। আবু বকর রাদিয়াল্লাহু তখন তার গৃহে অবস্থান করছিলেন। এক ব্যক্তি চিৎকার করতে করতে তাকে গিয়ে বলল, তোমার বন্ধুর উপর লোকেরা আক্রমণ করেছে। এই কথা শোনা মাত্র আবু বকর রাদিয়াল্লাহু বিপদের আশঙ্কা সত্ত্বেও সাহসের সাথে দৌড়ে সেখানে যান। তিনি উতবার ঘাড় ধরে হ্যাঁচকা টান দেন, তাকে সরিয়ে আল্লাহর রাসূলকে তাদের হাত থেকে মুক্ত করেন। তারপর তিনি বললেন, ধ্বংস হও তোমরা কি একজন ব্যক্তিকে এই জন্য হত্যা করবে যে সে বলে আমার প্রতিপালক হলেন আল্লাহ, অথচ তিনি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছেন। এই ঘটনাটি আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেন। ঘটনাটি বর্ণনার সময় আলী রাদিয়াল্লাহু কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে গেল। তারপর তিনি বললেন, আল্লাহর শপথ, বলো তো ফেরাউনের যুগের মুমিন উত্তম নাকি হযরত আবু বকর উত্তম? লোকেরা চুপ হয়ে রইল। তখন তিনি বললেন, তোমরা কি আমাকে দেবে না উত্তর? আল্লাহর শপথ, আবু বকর রাদিয়াল্লাহু এর এক মুহূর্ত ফেরাউনের যুগের মুমিনের 1000 ঘন্টার চেয়েও উত্তম। কারণ ফেরাউনের যুগের মুমিন তার ঈমান গোপন রেখেছিল, কিন্তু আবু বকর তার ঈমান প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন নরম দিলের, কোমল হৃদয়ের, দরদে ভরপুর একজন সত্যবাদী ও দানশীল ব্যক্তি। সাহাবীদের মাঝে তিনিই সবচেয়ে বেশি দান করতেন। ইসলাম গ্রহণের পরে তো বটেই, এমনকি ইসলাম গ্রহণের আগেও তিনি দরিদ্রকে সাহায্য করতেন, মজলুমকে সহায়তা করতেন, ইতিমকে আশ্রয় দিতেন। ইসলাম গ্রহণের পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ইসলাম ও মুসলমানদের জন্য তার হৃদয়, মন, পরিবার পরিজন, ধন সম্পদ উৎসর্গ করেছিলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু 7 জন গোলাম আজাদ করেছেন, যাদের প্রত্যেকেই আল্লাহর পথে আসার কারণে শাস্তি দেওয়া হয়েছিল। হযরত উরওয়া থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার কাছে ছিল 40,000 রূপো মুদ্রা। তিনি সবগুলো মুদ্রাই আল্লাহর রাস্তায় খরচ করেছেন। তিনি 7 জন গোলাম আজাদ করেছেন, যাদের প্রত্যেককে আল্লাহর পথে আসার কারণে শাস্তি দেওয়া হয়েছে। তিনি হযরত বেলাল, আমে বিন ফুহাইরা, জিন্নিরা, নাহদিয়া ও তার কন্যাকে আজাদ করেছেন। বনু মুআম্মালের একজন দাসী ও উম্মে উবাইসকে মুক্ত করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু এর দান, সদকা ও গোলাম আজাদ করার মাধ্যমে একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহকে সন্তুষ্টি লাভ করা। কেবল এর উদ্দেশ্যেই তিনি দুর্বল ও নির্যাতিতদেরকে মুশরিকদের অত্যাচারের থাবা থেকে মুক্ত করতেন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর ধন সম্পদে তার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই ধরনের অধিকার ছিল। তারা যে যখন চাইতো ব্যবহার করতেন। যায়েদ বিন আসলাম বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন
তখন তার কাছে 40,000 রৌপ্য মুদ্রা ছিল। তিনি এই রৌপ্য মুদ্রা দিয়ে গোলাম আজাদ করতেন, মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করতেন। তিনি যখন মদিনায় এলেন তখন তার কাছে 5,000 রৌপ্য মুদ্রা ছিল। মক্কার মতো মদিনায় এসেও তিনি আগের মতো আল্লাহর রাস্তায় খরচ করতে লাগলেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সদকা করার নির্দেশ দিলেন। ঘটনাক্রমে সেদিন আমার কাছে অনেক মাল ছিল। আমি মনে মনে বললাম, আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু থেকে অগ্রগামী হব। যদিও আমি কোনোদিন দানে তার চেয়ে অগ্রগামী হতে পারিনি। তাই আমি আমার অর্ধেক মাল নিয়ে উপস্থিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, পরিবারের জন্য কি রেখে এসেছ? আমি বললাম, সমপরিমাণ সম্পদ রেখে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তার সমস্ত সম্পদ নিয়ে উপস্থিত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? আবু বকর রাদিয়াল্লাহু উত্তর দিলেন, তাদের জন্য আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। আমি বললাম, আমি কখনো কোনো বিষয়ে আপনার চেয়ে অগ্রগামী হতে পারবো না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তিম রোগের সময় মাথায় এক টুকরো কাপড় পেঁচিয়ে বের হলেন। তারপর মিম্বরে এসে বসলেন। আল্লাহর প্রশংসা করার পর বললেন, কেউ আমার ওপর জানমাল দ্বারা আবু বকর বিন আবু কুহাফার চেয়ে অধিক অনুগ্রহ করেনি। আমি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম, তবে ইসলামের বন্ধুত্বই সর্বোত্তম। তোমরা আবু বকরের দরজা ব্যতীত এই মসজিদে ছোট সব দরজা বন্ধ করে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকরের সম্পদ যতটা উপকৃত করেছে আর কারো সম্পদ আমাকে এতটা উপকৃত করেনি। রাসূলের এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু কেঁদে দিলেন আর বলেন, আমি এবং আমার সম্পদ সবই তো আপনার। ইমাম আহমদ তার বর্ণনায় আর একটু বৃদ্ধি করলেন। আবু বকর রাদিয়াল্লাহু রাসূলের কথা শুনে কেঁদে ফেললেন আর বললেন, আল্লাহ তো আপনার মাধ্যমেই আমাকে উপকার করেছেন। মালিক বিন দিনার আনাস বিন মালিক থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকরের অনুগ্রহই আমার ওপর সবচেয়ে বেশি। আমার কাছে তার কন্যাকে বিবাহ দিয়েছেন, তার জানমাল দিয়ে আমাকে সহানুভূতি দেখিয়েছেন। মুসলমানদের মধ্যে আবু বকরের সম্পদই সবচেয়ে বেশি কল্যাণকর। তিনি তার সম্পদ দিয়ে বিলালকে মুক্ত করেছেন আর আমাকে হিজরতের ভূমি মদিনায় নিয়ে এসেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর প্রথম হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের মহান দৌলত লাভ করেন। তিনি হেরা গুহা থেকে সমগ্র মানবজাতির জন্য হেদায়েতের আলোকবর্তিকা নিয়ে আসেন। শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদেরকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু তাদের অধিকাংশই রাসূলের আহ্বান ঘৃণাভরা প্রত্যাখ্যান করে। এক পর্যায়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীদের ওপর নির্মম অত্যাচার চালাতে থাকে। সাহাবীরা যখন তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন, আবু বকর রাদিয়াল্লাহু তখন আবিসিনিয়া হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়ে পড়েন। পথিমধ্যে তার সাথে কারা গোত্রের সর্দার ইবনুদ দাগিনার সাক্ষাৎ হয়। ইবনুদ দাগিনা তার মতো মহান ব্যক্তিকে হিজরত করতে দেখে আফসোস করেন। তিনি তখন আবু বকর রাদিয়াল্লাহুকে নিরাপত্তা দিয়ে মক্কায় ফিরিয়ে নিয়ে আসেন এবং কুরাইশদের মাঝে আবু বকরকে নিরাপত্তার ঘোষণা দেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু মক্কাতেই অবস্থান করতে থাকেন। দ্বিতীয় হিজরত। নবুয়তের 13তম বছর আল্লাহর নির্দেশে সাহাবীরা একে একে মদিনায় হিজরত করতে শুরু করেন। আবু বকর রাদিয়াল্লাহু হিজরতের জন্য রাসূলের কাছে অনুমতি প্রার্থনা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অপেক্ষা করতে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তখন থেকেই হিজরতের প্রস্তুতি নিতে থাকেন। সহসা একদিন দ্বিপ্রহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের ঘরে উপস্থিত হয়ে বলেন, আমাকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু রাসূলের সঙ্গী হওয়ার অনুমতি চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দেন। তারপর তারা মক্কা থেকে বের হয়ে পড়েন। এদিকে মক্কার কুরাইশরা তাদেরকে হন্য হয়ে খুঁজতে থাকে। তারা 3 দিন গাড়ে সাওয়ারে আত্মগোপনে করে থাকেন। এ সময় আব্দুল্লাহ বিন আবু বকর কুরাইশদের সমস্ত তৎপরতা তাদেরকে গোপনে অবহিত করেন। আবু বকরের গোলাম আমির বিন ফুহাইরা প্রতি সন্ধ্যায় মেষপাল হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে গিয়ে তাদেরকে দুধ পান করান। সাত্তর গুহায় 3 দিন অবস্থান করার পর পথ নির্দেশক আব্দুল্লাহ বিন উরাইকিত তাদেরকে নিয়ে উপকূলের পথ মদিনায় অভিমুখে যাত্রা করেন। এদিকে মক্কার কুরাইশরা তাদেরকে খুঁজে না পেয়ে তাদেরকে জীবিত বা মৃত দড়িয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে।
ফলে পুরস্কারের আশায় সুরাকা বিন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকরের পিছু দাওয়া করে। কিন্তু আল্লাহর কি অপূর্ব মহিমা! রাসূলের জান বধ করতে এসে সে নিজেই বশীভূত হয়ে যায় এবং ইসলাম গ্রহণ করে ধন্য হয়। সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু উটের পিঠে চড়ে মদিনায় গিয়ে উপস্থিত হন। বিদায় হজ থেকে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরির বাকি দিনগুলো এবং 11 হিজরির মুহররম ও সফর মাস মদিনায় অবস্থান করেন। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতা তীব্র হয়ে উঠল। নামাজের সময় হলো, বেলাল আজান দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আবু বকরকে বলো নামাজ পড়াতে। তখন বলা হলো, আবু বকর তো অধিক নরম দিলের মানুষ, তিনি আপনার স্থানে দাঁড়ালে কেঁদে ফেলবেন এবং কেরাত পড়াতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় নির্দেশ দিলেন। আবারও একই জবাব দেওয়া হলো। তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তো নবী ইউসুফের সঙ্গীদের মতো, আবু বকরকে বলো তিনি যেন নামাজ পড়ান। তারপর সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসেছিলেন সব কিছু আলোকিত হয়েছিল, আর যেদিন তিনি মৃত্যুবরণ করেন তখন সব কিছু অন্ধকারে ছেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ফলে মুসলমানরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। কেউ কেউ ছটফট করতে থাকে, স্থবির হয়ে পড়ে, কেউ কাতর হয়ে বসে পড়ে, দাঁড়ানোর সক্ষমতা হারিয়ে ফেলে, কারোর জবান বন্ধ হয়ে পড়ে, এমনকি অনেকে কথাও বলতে পারছিল না। আবার কেউ রাসূলের মৃত্যুকেই অস্বীকার করছিল। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু যখন রাসূলের মৃত্যু সংবাদ শুনলেন, তিনি ঘোড়ার ওপর সাওয়ার হয়ে তার সুনহের বাড়ি থেকে আগমন করেন। ঘোড়া থেকে অবতরণ করে তিনি মসজিদে নববীতে প্রবেশ করেন। তিনি কারোর সঙ্গে কোনো কথা না বলে আয়েশার কাছে উপস্থিত হন। তারপর রাসূলের কাছে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েমেনি চাদর দ্বারা আবৃত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু রাসূলের চেহারা মোবারক হতে কাপড় সরিয়ে তার উপর ঝুঁকে পড়লেন, তাকে চুমু দিলেন, কেঁদে ফেললেন। তারপর বললেন, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক। আল্লাহর শপথ, আল্লাহ তো আপনাকে দুবার মৃত্যু দেবেন না। যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল সেই মৃত্যু আপনি গ্রহণ করে নিলেন। তারপর তিনি বের হলেন। উমর রাদিয়াল্লাহু তখন কথা বলছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, উমর বসে পড়ো। উমর রাদিয়াল্লাহু তার কথা চালিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তখন বক্তৃতা শুরু করলেন। হামদু সানা বর্ণনার পর বললেন, আম্মা বাদ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতকারী ছিলে তারা জেনে রাখো তিনি মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে তারা নিশ্চিত জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করবেন না। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু এই আয়াত তেলাওয়াত করলেন, মুহাম্মদ তো একজন রাসূল ব্যতীত অন্য কিছু নয়, তার পূর্বেও অনেক রাসূল চলে গেছেন। অতএব যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করবে? আর যদি কেউ পিছনে ফিরেও যায় তবে সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর তার কৃতজ্ঞ বান্দাদেরকে পুরস্কৃত করবেন। উপস্থিত জনতা আবু বকর রাদিয়াল্লাহুর কথা শুনে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর শপথ, আমি যখন আবু বকর রাদিয়াল্লাহুকে উক্ত আয়াত তেলাওয়াত করতে শুনলাম, আমি মাটিতে পড়ে গেলাম। আমার দোপা আমাকে বহন করতে পারছিল না। তখন আমি বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই মৃত্যুবরণ করেছেন। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সংবাদ সম্বন্ধে অবগত হলেন। ঠিক সেদিনই তথা 11 হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন পরবর্তী খলিফা নির্বাচিত করতে আনসারী সাহাবীরা সাকিফায়ে বনু সাইদায় সমবেত হলেন। তারপর খাজরাজ গোত্রের সর্দার সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহুকে ঘিরে একত্রিত হলো। ঠিক তখন মুহাজিররাও খলিফা নির্বাচন উপলক্ষে আবু বকর রাদিয়াল্লাহুর কাছে আসেন। আনসারদের সমবেত হওয়ার সংবাদ যখন মুহাজিরদের নিকট পৌঁছল, তখন কতক মুহাজির সাহাবী বললেন, আমাদেরকে আমাদের আনসার ভাইদের কাছে নিয়ে চলুন, এই ক্ষেত্রে তাদেরও হক রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, আমরা আনসারদের উদ্দেশ্যে রওনা হলাম। পথিমধ্যে দুজন নেককার লোকের সাথে সাক্ষাৎ হয়। তারা বললেন, হে মুহাজির কাফেলা, আপনারা কোথায় যাচ্ছেন? আমরা বললাম, আমরা আনসার ভাইদের কাছে যাচ্ছি। তারা দুজন বললেন, আপনারা তাদের কাছে যাবেন না, আপনারা নিজেরাই সিদ্ধান্ত স্থির করে নিন। তখন আমি বললাম, আমরা অবশ্যই যাব। তারপর আমরা
সাকিফায়ে বনু সাইদের সমবেত আনসারদের কাছে গেলাম। তাদের মাঝখানে একজন চাদর পরিহিত লোক দেখতে পেলাম। আমি বললাম, কে এসে, তার কি হয়েছে? তারা বলল, সাদ বিন ওবাদা, সে অসুস্থ। আমরা কিছুক্ষণ বসে থাকার পর আনসারদের মধ্যে একজন বলতে শুরু করলো। হামদোস আনার পর বললেন, আমরা আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা ইসলামের সৈনিক। হে মুহাজিরগণ, তোমরা কিছু লোক চাও যে তোমরা আমাদেরকে আমাদের ভূমি থেকে উচ্ছেদ করে দেবে এবং খেলাফতের বিষয় থেকে আমাদেরকে বিরত রাখবে। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, বক্তা চুপ হলে আমি কথা বলার ইচ্ছা পোষণ করলাম। আমি ইতিপূর্বে একটি বক্তব্য তৈরি করে রেখেছিলাম। যখন আমি কথা বলতে উদ্যত হলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আমাকে বাধা দিলেন। আমি তাকে অসন্তুষ্ট করতে অপছন্দ করলাম, আর তিনি তো আমার চেয়ে প্রজ্ঞাবান ও সম্মানিত ছিলেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু কথা বললেন। কি আশ্চর্য! আমি যে কথাগুলো সাজিয়ে রেখেছিলাম তিনি সেই বক্তব্যই দিলেন। একটি বাক্যও তিনি ছাড়লেন না। এমনকি আরও উত্তমভাবে বললেন, তোমরা নিজেদের ব্যাপারে যে প্রশংসা করেছ, সত্যি তোমরা তেমনই। তবে খেলাফত কুরাইশদের জন্য, তারা গোত্র ও বংশে আরবদের মাঝে সর্বশ্রেষ্ঠ। আমি খুশি হব যদি তোমরা এই দুইজনের কোনো একজনের হাতে বায়াত হও। উমর রাদিয়াল্লাহু বলেন, এই বলে তিনি আমার ও আবু উবাইদা ইবনুল জাররাহ হাত ধরলেন। আবু বকর আমাদের মাঝে বসা ছিলেন। তিনি যা কিছু বলছেন সবই আমার মনোপুত হয়েছে, তবে বায়াতের জন্য আমার নাম ঘোষণা করা আমার পছন্দ হয়নি। আল্লাহর শপথ, আমার গর্দান উড়িয়ে দেওয়াও আমার কাছে এর চেয়ে বেশি প্রিয় ছিল। আমি সে জাতির শাসনকর্তা কিভাবে হতে পারি? আবু বকর যেখানে উপস্থিত রয়েছেন, তখন একজন আনসারি বললেন, আমরা কুরাইশদের সাহায্যকারী ও সম্মানিত লোক। যে কুরাইশ সম্প্রদায় আমাদের মধ্য থেকে একজন আমির হোক এবং তোমাদের মধ্য থেকে একজন আমির হোক। এ কথার পরিপ্রেক্ষিতে চিল্লাপাল্লা শুরু হয়ে গেল। আমি বিশৃঙ্খলা নিঃশেষ করার জন্য বললাম, আবু বকর, আপনার হাত বাড়িয়ে দিন। তিনি হাত বাড়িয়ে দিলে আমি বায়াত গ্রহণ করলাম। আমার দেখা দেখি মুহাজিররাও বায়াত হলো। তারপর আনসাররাও বায়াত গ্রহণ করলো। এভাবেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু 11 হিজরির 12 রবিউল আউয়াল সোমবার দিন মদিনা মুনাওয়ারার মুসলিম বিশ্বের প্রথম খলিফা নির্বাচিত হন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে মুসলিম বিশ্বের প্রথম খলিফা নিযুক্ত করা হলো। মসজিদে নববীতে একে একে সকল সাহাবী তার হাতে বায়াত গ্রহণ করতে লাগলেন। বায়াত গ্রহণের বরকতময় পর্ব শেষ হলো। আবু বকর রাদিয়াল্লাহু মিম্বারে দাঁড়ালেন। খলিফা হিসেবে প্রথম ভাষণ দিলেন। তিনি বললেন, ভাইয়েরা আমার, আল্লাহর শপথ করে বলছি, আমার হৃদয়ে কখনো নেতৃত্বের লোভ ছিল না। আমি আল্লাহর কাছে কখনোই এই নেতৃত্বের জন্য দোয়া করিনি। কিন্তু ফিতনার আশঙ্কা রোধ করতে, বিবাদ ও বিশৃঙ্খলা দূর করতে আমি এই দায়িত্ব গ্রহণ করতে সম্মত হয়েছি। ভাইয়েরা, আপনারা আমাকে অভিভাবক বানিয়েছেন। আপনাদের সকল দায়িত্ব এখন আমার স্কন্ধে, অথচ আমি আপনাদের মাঝে সর্বশ্রেষ্ঠ নই। আমি যদি ভালো কাজ করি তাহলে আপনারা আমার আনুগত্য করবেন, কিন্তু আমি যদি সত্য থেকে বিমুখ হই, পথ চলতে বিভ্রান্ত হই, তাহলে আপনাদের দায়িত্ব হলো আমাকে সঠিক পথ দেখানো। সত্য হলো আমানত, মিথ্যা হলো খেয়ানত। আপনাদের দুর্বল ব্যক্তিও আমার কাছে সবল, যতক্ষণ না আমি তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেই। আর আপনাদের সবল ব্যক্তি আমার দৃষ্টিতে নিতান্তই দুর্বল, যতক্ষণ না আমি অন্যদের হক তার থেকে আদায় করি। যদি আমি আল্লাহ ও তার রাসূলের অনুগত থাকি, তাহলে আপনারাও আমার অনুগত থাকবেন। যদি আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হই, তাহলে আমার অনুগত করা আপনাদের জন্য আবশ্যক নয়। সাহাবীরা মনোযোগ দিয়ে এই খুতবা শ্রবণ করলেন। এই ভাষণ, এই বর্ণনা ভঙ্গি তাদের কাছে অনাকাঙ্ক্ষিত ছিল না। তারা ভালো করেই জানতেন নবুয়তের দ্বারা বন্ধ হয়ে গেছে। এখন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত হবেন, তিনি এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমই বাস্তবায়ন করবেন। তার অনুগত্য ততক্ষণই পর্যন্ত আবশ্যক যতক্ষণ তিনি নিজে আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করবেন। তারা জানতেন আবু বকর রাদিয়াল্লাহু তাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। তারা জানতেন নবনির্বাচিত খলিফা আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন, শান্তি ও নিরাপত্তা, ইনসাফ ও আদালত কায়েম করবেন। কিছু ভিত্তিহীন বানোয়াট বর্ণনায় এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু 6 মাস পর্যন্ত বায়াত গ্রহণ করা থেকে বিরত ছিলেন। মূলত তা হযরত আলী রাদিয়াল্লাহুর উপর চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। তিনি অন্যান্য সাহাবীদের সাথে প্রথম দিনেই বায়াত হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহুর শ্রেষ্ঠত্বের ব্যাপারে
তিনি কখনোই সন্দিহান ছিলেন না। তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থ থাকার দিনগুলোতে হযরত আবু বকর রাদিয়াল্লাহুর ইমামতিতে নির্দ্বিধায় নামাজ পড়েছেন। তার বায়াত গ্রহণ করতে অস্বীকার কোনো প্রশ্নই ছিল না। একইভাবে আরেকটি মিথ্যাচার বর্ণিত হয়েছে যে হযরত সাদ বিন ওবাদা খাজরাজি রাদিয়াল্লাহু কখনোই বায়াত হননি, এমনকি 6 মাস পর খলিফার বায়াত ব্যতীতই তিনি ইন্তেকাল করেছেন। এটাই নিতান্ত ভ্রান্ত বর্ণনা। সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু সবার সাথে সেদিনই সাকিফায়ে বনু সাইদায় বায়াত হয়েছিলেন, তবে তিনি তখন অসুস্থ ছিলেন। এই অসুখেই তিনি মৃত্যুবরণ করেন, যার কারণে সিদ্দিকী জামানায় তার আলোচনা পাওয়া যায় না। সুস্থ হওয়ার অভিপ্রায় নিয়ে তিনি মদিনার পার্শ্ববর্তী এক গ্রামে গিয়েছিলেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। ইসলামী সাম্রাজ্য পৃথিবীর ইতিহাসের প্রথম সাম্রাজ্য, যা জাতীয় ও বংশীয় ভিত্তি উপেক্ষা করে কেবল আন্তরিক বিশ্বাসের ভিত্তিতে গড়ে উঠেছে। পৃথিবীর ইতিহাসে যখন যেখানে কোনো সাম্রাজ্য গড়ে উঠেছে, সেখানে জাতিগত অথবা বংশীয় ঐক্যই মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। প্রত্যেক সদস্যের মাঝে হয়তো বংশীয় সম্পর্ক রয়েছে কিংবা জাতিগত সম্পর্ক। এসব সম্পর্কের ভিত্তিতেই তারা একতার বন্ধনে আবদ্ধ হয়েছে, ধীরে ধীরে নিজেদের রাজ্য কায়েম করেছে। কিন্তু শুধুমাত্র ইসলামিক সাম্রাজ্যই সবার থেকে আলাদা। এর ভিত্তি হলো ঈমানি সম্পর্ক। এখানে নেই কোনো রক্তের মিশ্রণ, নেই দেশ, জাতি ও বর্ণের ঐক্য। এখানে কেবল ঈমানই হলো মূল ভিত্তি, ধর্মীয় অনুভূতিই হলো ঐক্যের প্রতীক। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদল নিরন্ন নিঃসম্বল সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন। মক্কা থেকে আগতরা ছিলেন বংশগত দিক থেকে আদনানী, আর মদিনার অধিবাসীরা ছিলেন কাহতানী। আদনানী আর কাহতানীদের মাঝে ছিল হাজার বছরের শত্রুতা ও বিদ্বেষ। এত কিছু সত্ত্বেও মদিনার কাহতানীরা তাদের চিরশত্রু মক্কার আদনানীদেরকে অভিবাদন জানিয়েছেন, বুক খুলে তাদের অভ্যর্থনা জানিয়েছেন, প্রেম ও ভালোবাসা জড়িয়ে নিয়েছেন একে অপরকে। মিষ্টি ভাষা, সুন্দর আচরণ ও উদার সহযোগিতার কারণে তারা আনসার অভিধায় ভূষিত হয়েছেন। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে তাদের বর্ণনা দিয়েছেন সুন্দর করে, যা আজ পর্যন্ত মুসলমানদের ঐক্য ও ভ্রাতৃত্বের আলোকরেখা হয়ে আছে। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যেমন ভয় করা তোমাদের উপর আবশ্যক, এবং তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। তোমরা একসাথে আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হইও না। আর তোমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর নেয়ামতকে স্মরণ করো। একদিন তোমরা পরস্পর দুশমন ছিলে, তখন তিনি তোমাদের হৃদয়গুলোকে মিলিয়ে দিয়েছেন, আর তার দেওয়া নেয়ামতের কারণে তোমরা পরস্পর ভাই ভাই পরিণত হলে। আর তোমরা তো জাহান্নামের গর্তের কিনারে ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে তা থেকে মুক্ত করেছেন। এমনভাবেই আল্লাহ তার নির্দেশনাবলী তাদের জন্য প্রকাশ করেন, যেন তোমরা মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে পারো। আর আল্লাহ তাআলা ঈমানদারদের হৃদয়কে মিলিয়ে দিয়েছেন। হে নবী, আপনি বলে দিন, যদি জমিনের সব কিছু ব্যয় করতেন, তবুও তাদের হৃদয়গুলোকে মিলাতে পারতেন না, কিন্তু আল্লাহ তাদের হৃদয়কে মিলিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ পরম প্রমাশীল ও প্রজ্ঞাবান। মূল কথা হলো, প্রাচীনকাল থেকেই আদনানী ও কাহতানীদের মাঝে শত্রুতা ছিল। এমনকি এই দুই বংশধারার শাখা প্রশাখাগুলোতেও সেই শত্রুতা বিদ্যমান ছিল। বনু কিনানা ও কুরাইশদের মাঝে যেমন শত্রুতা ছিল, এর চেয়েও বেশি শত্রুতা ছিল আউস ও খাজরাজের মাঝে। ঠিক সেই নাজুক পরিস্থিতিতে তাদের সকলকে একত্রিত করে দেয় যেই মহাশক্তি, তা মূলত ছিল ঈমান ও ইসলামের শক্তি, ঈমান ও ইসলামের যোগসূত্র। আর এই ঈমানি মূল্যবোধের ভিত্তিতেই গড়ে উঠেছিল ইসলামী সাম্রাজ্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহুর খেলাফত ছিল প্রায় 2 বছর। এই সংক্ষিপ্ত সময়ের পুরোটাই ছিল সমস্যা কবলিত। একের পর এক বড় বড় সমস্যা আছড়ে পড়েছে ইসলামের ওপর, সমগ্র মুসলমানের ওপর। খলিফার প্রথম দায়িত্ব ছিল জনসাধারণের নিরাপত্তার ব্যবস্থা করা এবং মুসলমানদের ধর্ম ও জীবনের হেফাজত নিশ্চিত করা। এরপর দায়িত্ব হলো সামাজিক উন্নয়নমূলক ও ধর্মীয় সম্প্রসারণমূলক কাজে মনোনিবেশ করা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু খেলাফতের প্রথম দিন থেকেই অভ্যন্তরীণ ও বহিরাগতদের অসংখ্য সমস্যার সম্মুখীন হন। তিনি সাহসের সাথে সকল সমস্যার মোকাবেলা করেন, ঈমানের বলে বলিয়ান হয়ে দাঁড়ান সকল অস্পষ্টতার বিরুদ্ধে। এমনকি তিনি খেলাফতের সংক্ষিপ্ত সময়ের মাঝেই সকল ফিতনার জাল ছিন্নভিন্ন করে ফেলেন। শুধু তাই নয়, তার সাহসী পদক্ষেপে সুচিন্তিত পরিকল্পনায় ইসলামিক শাসন ব্যবস্থার ভিত্তি হয়ে পড়ে অত্যন্ত শক্তিশালী ও মজবুত। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরপরই একদিকে কতিপয় আরব কাবিলা বংশীয় ঐক্যের ভিত্তিতে কেন্দ্র থেকে আলাদা হয়ে যাবার ঘোষণা দিল,
আবার কতক গোত্র আঞ্চলিক বিভাজনের ভিত্তিতে আলাদা রাজ্য প্রতিষ্ঠা করল। অন্যদিকে বিভিন্ন গোত্রের কতিপয় লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফলতা দেখে হিংসায় জ্বলতে লাগলো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অভূতপূর্ব সাফল্যের আশায় তারাও নবী দাবি করে বসল। বংশীয় লোকদেরকে নিয়ে শক্তিশালী বাহিনীও গড়ে তুলল। সেই সুযোগে মুসলমানদের চিরশত্রু ইহুদিরাও প্রতিশোধের নেশায় মত্ত হয়ে উঠল। তারা কেবল আরব কাবিলাগুলোর মাঝে বিদ্বেষ ছড়িয়েই ক্ষান্ত হলো না, বরং রোমের খ্রিস্টান ও ইরানের অগ্নিপূজকদের কাছে ভবিষ্যতে ইসলামের ভয়াবহতা বলে বেড়াতে লাগলো। ইতিপূর্বে একবার ইহুদিরা আরব কাবিলাগুলোকে উত্তেজিত করে মদিনায় হামলাও করিয়েছিল। খন্দক যুদ্ধে বহুজাতিক বাহিনীর সম্মিলিত আক্রমণ ছিল ইহুদিদের শ্রেষ্ঠ সাফল্য। কিন্তু যখন সাহসী মুসলমানদের কাছে সম্মিলিত বাহিনীর পরাজয় হলো, বীর সাহাবীরা তাদের মার্কাজ খায়বারও অধিকার করল। পরবর্তীতে 2 বছরের মাঝে মক্কায়ও মুসলমানদের বিজয়ী পতাকা উড্ডয়ন হলো। তখন তারা ভালো করেই বুঝতে পারল যে আরবের মাঝে আর কোনো কাবিলাই ইসলামের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ফলে তাদের প্রতিশোধ পরিকল্পনাকে ইসলাম নিশ্চিহ্নের দুর্বিসন্ধিকে আরব সম্প্রসারিত করল। ইয়েমেনি এবং অপ্রাপর কাহতানি গোত্রগুলোকে উত্তেজিত করতে লাগলো। ওইদিকে আরব সীমান্তের 2 পরাশক্তি রোম ও পারস্যকেও তারা যুদ্ধের জন্য উস্কে দিতে লাগলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হয়ে সেসব বহুমুখী সমস্যার মুখোমুখি দাঁড়ালেন। অথচ মদিনার কেন্দ্রীয় শাসন ব্যবস্থা তখনও দুর্বল। ইতিমধ্যে বনু আব্বাস ও জাবইয়ান মদিনায় হামলা করতে মাকামে জুলকাস পর্যন্ত চলে আসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তৎক্ষণাৎ জানবাজ সাথীদের একটি বাহিনী নিয়ে বীর বিক্রমে জুলকাসায় পৌঁছালেন। সমগ্র শক্তি নিয়ে আল্লাহর নামে আক্রমণে ঝাঁপিয়ে পড়লেন। দুশমন পরাজিত হলো, বিজয়ী হলো মুসলমানদের। তিনি জুলকাসায় একটি ফৌজি চৌকি নির্মাণ করলেন। সেখানে একদল সেনা মোতায়েন করে ফিরে এলেন মদিনায়। খেলাফতের এই সময়ে ইরতিদাদের ফিতনা ছড়িয়ে পড়ল। কতিপয় বন্ডলোক নবুয়তের দাবি করে একদল বিশৃঙ্খলাকারী নিয়ে বিশাল বাহিনী তৈরি করে বসল। তারপর শুরু করলো হত্যা, লুণ্ঠন ও রাহাজানি। খতমে নবুয়ত অস্বীকারের অগ্নিলাভা ছড়িয়ে পড়ল তীব্র আকারে। অস্ত্র ও জনবলে তারা অনেক শক্তিশালী হয়ে উঠল। বাহ্যিকভাবে মুসলমানদের নিকট তখন তাদেরকে নির্মূল করার মতো যথাযথ শক্তি ছিল না। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আল্লাহর তৌফিক ও সহযোগিতায় সকল পরিস্থিতিকে সামলে নিলেন। ইসলাম বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে তিনি সিনা টান টান করে দাঁড়ালেন। বীরের বেশে, সাহসীর বেশে, মুজাহিদের বেশে তিনি সত্যের তলোয়ার দিয়ে সকল বিরুদ্ধবাদীদেরকে নিশ্চিহ্ন করে দিলেন। তিনি সফল হলেন। বিজয় এসে আশ্রে পড়ল তার পদযুগলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর সমগ্র আরবে মুরতাদ হওয়ার মহামারী ছড়িয়ে পড়ল। একদল সম্পূর্ণরূপে ইসলাম ছেড়ে দিল। তারা তাদের পুরনো ধর্মবিশ্বাস, মূর্তি পূজা, দেবদেবীর পূজায় ফিরে গেল। কেউ কেউ নবুয়ত দাবি করল, কেউ নামাজ পরিত্যাগ করল, কেউ যাকাত অস্বীকার করল, কেউ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ফলে বিভ্রান্ত হয়ে পড়ল। কাজী ইয়াদ রহমতুল্লাহ মুরতাদকে 3 ভাগে বিভক্ত করেছেন। একদল মূর্তি পূজায় ফিরে গেল, আরেকদল নবুয়তের মিথ্যা দাবিদার মুসাইলামা ও আসওয়াদ আনসারীর অনুসরণ করল, আরেকদল ইসলামের উপর অটল থেকেও যাকাত দিতে অস্বীকার করল। যাকাত কেবল রাসূলের জামানার সাথে নির্দিষ্ট বলে তারা অভিমত ব্যক্ত করল। বড় বড় সাহাবীরা মুরতাদের ব্যাপারে নিজ নিজ অভিমত ব্যক্ত করলেন। অনেকেই যাকাত অস্বীকারীদের ব্যাপারে নমনীয় থাকার পরামর্শ দিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু যিনি ছিলেন কোমলতা ও নম্রতার গুণে খ্যাত, সেই আবু বকর অত্যন্ত বিরচিত সিদ্ধান্ত নিলেন। তিনি সাহাবীদের অভিমত শোনার পর যুদ্ধ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করলেন। তিনি ছিলেন সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী। সঠিক বিষয় তার কাছে প্রতিভাত হওয়ার পর তিনি বিন্দুমাত্র দেরি করলেন না, বরং দ্রুততার সাথে শক্ত হাতে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে মুসলিম উম্মাহকে হেফাজত করলেন। তিনি সবার সম্মুখে ঘোষণা করলেন, আল্লাহর শপথ, অবশ্যই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা নামাজ ও যাকাতের মাঝে পার্থক্য করেছে। যাকাত হলো সম্পদের ওপর আরোপিত হক। আল্লাহর শপথ, যদি তারা একটি মেষ শাবক ও যাকাত দিতে অস্বীকৃতি জানায়, যা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিত, তাহলে যাকাত না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি যুদ্ধ করব। তারপর আবু বকর রাদিয়াল্লাহু যুদ্ধের পরিকল্পনা নিতে শুরু করেন। মুরতাদ বিরোধী অভিযানের জন্য তিনি 11টি বাহিনী গঠন করেন এবং প্রত্যেক বাহিনীতে একজন সেনাপতি নির্ধারণ করে দেন। আবু বকর রাদিয়াল্লাহুর খেলাফতকালে একে একে 5 জন ব্যক্তি নবুয়তের দাবি করে
এদের প্রায় সবাই নিজেকে নবুয়তের অংশীদারি বলে দাবি করত। কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত বলে দাবি করত। মুসাইলামাও শুরুতে নিজেকে নবুয়তের অংশীদারি দাবি করত, কিন্তু যখন তার আশেপাশে উল্লেখযোগ্য পরিমাণ লোকজন সমবেত হলো, খুব দ্রুত এক বিশাল বাহিনীর মালিক হয়ে গেল, তখন সে নিজেকে স্বতন্ত্র নবী দাবি করল। এই প্রতারক ইবাদতের মাঝে ইচ্ছেমতো হ্রাস করতে লাগলো। এই প্রবাঞ্চক কোরআনের বিপরীতে একটি গ্রন্থ রচনা করে লোকদের সামনে উপস্থিত করল। 5 জন মিথ্যাবাদী হলো: 1. মুসাইলামা কাযযাব। সে ছিল বনু বকরের শাখা বনু হানিফার একজন ব্যক্তি। ইয়েমেনে ছিল তার জন্মভূমি। সেখানেই সে বিশাল জামাত একত্রিত করে সোনার টুপি পরিধান করে নবী দাবি করে বাদশাহ হয়ে বসল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার বিরুদ্ধে হযরত ইকরিমা বিন আবু জাহাল রাদিয়াল্লাহু ও শুরাহবিল বিন হাসান রাদিয়াল্লাহু এর নেতৃত্বে বাহিনী প্রেরণ করলেন। অতঃপর জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু এর নেতৃত্বে সাহায্যকারী ইউনিট পাঠালেন। মুসাইলামার বাহিনীর সাথে ইয়ামামার ময়দানে মুসলমানদের রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো। মুসলমানরা শাহাদাতের নেশায় উন্মাদ হয়ে লড়তে লাগলো। অসংখ্য মুসলমান শহীদ হলেও জয় পরাজয় যখন অনিশ্চিত, ঠিক তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু বীর বিক্রমে আক্রমণ করলেন। দুশমন পরাজিত হলো। মুসাইলামা বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল। প্রতারক মুসাইলামা ফিতনা চিরতরে নিশ্চিহ্ন হলো। উহুদের যুদ্ধে বীর কেশরী হযরত হামজা রাদিয়াল্লাহু এর হত্যাকারী ওয়াহিশ রাদিয়াল্লাহু তখন মুসলমান হয়ে গেছেন। এই যুদ্ধে তিনি মুসাইলামা কাযযাবকে হত্যা করলেন। পাপের প্রায়শ্চিত্ত করতে পেরে তিনি আত্মিক প্রশান্ত লাভ করলেন। 2. তুলাইহা আসাদি। সে ছিল আসাদ গোত্রের সর্দার। তাকে মুহাবির খালিদ রাদিয়াল্লাহু পরাজিত করেন। পরবর্তীতে তুলাইহা মুসলমান হয়ে যান। এমনকি তিনি ওমর রাদিয়াল্লাহু এর যুগে বিভিন্ন যুদ্ধে মুজাহিদ বেশে অংশগ্রহণ করেন। 3. আসওয়াদ আনাসি। সে ছিল ইয়েমেনের অধিবাসী, কাহতানি গোত্রের একজন বিশেষ ব্যক্তিত্ব। সে একটি বিশাল বাহিনী গঠন করে ইয়েমেনের রাজধানী সানআ দখল করে নেয়। হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহুকে তার মোকাবেলায় পাঠানো হয়। আসওয়াদ আনাসের স্ত্রী এবং সিপাহসালার তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এক পর্যায়ে তারাই তাকে হত্যা করে। কতক বর্ণনায় এসেছে তার মৃত্যু সংবাদ মদিনায় যেদিন পৌঁছেছিল সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। অন্য বর্ণনায় এসেছে তার মৃত্যু আবু বকর রাদিয়াল্লাহু এর খেলাফতকালে হয়েছে। বস্তুত তার অনুসারীদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার মহান কাজ আবু বকর রাদিয়াল্লাহু এর যুগেই হয়েছে। 4. লাকিদ বিন মালেক। সে ছিল আম্মানের অধিবাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর সে নবুয়ত দাবি করে এক বিশাল বাহিনী গঠন করে ফেলে। অন্য সব ফিতনার মতো এই ফিতনাও নিশ্চিহ্ন হয়ে যায়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু এর নেতৃত্বে এই মহান কাজ সম্পাদিত হয়। 5. শাজাহা। সে ছিল বনু তামিমের শাখা ইয়ারবারের একজন সুন্দর ও চতুর মহিলা। তার উপনাম ছিল উম্মে সাদের। সে নবুয়তের দাবি করার সাথে সাথে একটি শক্তিশালী বাহিনী গড়ে তোলে। তারপর মুসাইলামা কাযযাব তাকে বিয়ে করে। মুসাইলামা যখন পরাজিত হয়, এই মহিলা তখন ফেরারি হয়ে যায়। দীর্ঘ সময় পর এই মহিলা তওবা করে মুসলমান হয়ে যায়। সে মুয়াবিয়া রাদিয়াল্লাহু এর যুগেও জীবিত ছিল। সে ইরাক সীমান্ত এলাকায় নবুয়তের দাবি করেছিল। বর্ণিত আছে মুসলমান হওয়ার পর সে অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই 5 জন নবুয়তের মিথ্যা দাবিদারকে তাদের বাহিনী সহ পরাজিত করার পাশাপাশি ইসলামী সাম্রাজ্যের দিকে অগ্রসরমান রোমান ও ইরানি সেনাবাহিনীর বিরুদ্ধেও রুখে দাঁড়ান। তার দৃঢ়তার বদৌলতে তারাও পিছু হতে বাধ্য হয়। এমনকি তাদের ৭৫,০০০ বর্গমাইল জায়গা মুসলমানদের হাতে আসে। এরই ধারাবাহিকতায় শক্তিশালী রোমান বাহিনীর সাথে মুসলমানদের কয়েকটি যুদ্ধ সংগঠিত হয়। সেসব যুদ্ধে মুসলমানদের ইমানি শক্তির কাছে পৃথিবীখ্যাত রোমানদের পরাজয় ঘটে। সেই সময় ইসলামী সাম্রাজ্যের সীমান্তে ছিল তৎকালীন 2টি বৃহৎ পরাশক্তির রোম ও পারস্য। শাম শাসন করত তখন রোমানরা। তাদের সাম্রাজ্যের পশ্চিমা অঞ্চলীয় রাজধানী ছিল কুস্তুনতুনিয়া, আর পূর্ব অঞ্চলের রাজধানী ছিল ইন্তাকিয়া। তখনকার রোমের শাহানশাহ কেবল খ্রিস্ট ধর্মের অনুসারীরাই ছিলেন না, বরং খ্রিস্ট ধর্মের রক্ষক ও মুবাল্লিগ ছিলেন। রোমানদের সীমান্তবর্তী অঞ্চলে ছিল আরবদের অসংখ্য গোত্র। কোনো কোনো আরব গোত্র রোমানদের অধীনে ট্যাক্স দিয়ে বসবাস করত। আবার কোনো কোনো গোত্রের ট্যাক্স ধার্য না থাকলেও সময়ে সময়ে তারা তাদের রোমানদের সহযোগিতা করে অনুগত্যের প্রমাণ দিত। মুসলমানদের উত্থান দেখে রোমান সাম্রাজ্য মদিনায় অবস্থিত ইসলামী সাম্রাজ্যকে নিজেদের জন্য আশঙ্কাজনক ভাবা শুরু করলো। তারা চাইতো না যে আরব কাবিলাগুলো ইসলাম গ্রহণ করে তাদের বিপজ্জনক প্রমাণিত হোক।
প্রায় সমগ্র আরবই তখন কোনো না কোনোভাবে রোমানদের অনুগত্য করত, যদিও কার্যত আরবরা তাদের শাসিত ছিল না। অন্যদিকে ছিল পারস্যের অগ্নি পূজারীদের সাম্রাজ্য। সেই সময় পারস্যের সিংহাসনে সমাসীন ছিল যেই বংশ, তাদের বাদশাহী শুরু হয়েছিল সিদ্দিকী খেলাফতের 400 বছর আগে। এই রাজবংশকে বলা হতো শাসানী বংশ। তাদের রাজাদের উপাধি ছিল কিসরা। তখনকার সময়ে ইরাকে এই বংশই রাজত্ব করত। শাসানী রাজবংশের রাজধানী ছিল বিখ্যাত শহর মাদায়েন। কয়েক বছর আগেও আরবের ইয়েমেন অঞ্চল শাসানী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইয়েমেনবাসী ইসলামের আদর্শ ও সৌন্দর্যে বিমোহিত হয়ে কোনরূপ যুদ্ধ বিগ্রহ ছাড়াই স্বগ্রহে ইসলাম গ্রহণ করে এবং মুসলমানদের মার্কাজ মদিনা মুনওয়ারার অন্তর্ভুক্ত হয়ে যায়। যদিও রোমানরা আরবদেরকে নিম্নরুচির দুর্বল জাতি মনে করত, তথাপি শাসানীরা আরবদেরকে এত বেশি অপদার্থ ভাবত যে তাদের সম্রাট খুসরু পারভেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি চিঠিকে দম্ভিকতার সাথে টুকরো টুকরো করে ফেলেছিল। এই ঘটনা ছিল 7ম হিজরির। তার ক্রোধের কারণ ছিল আরবের একজন সাধারণ মানুষ তাকে চিঠি লেখার দুঃসাহস হলো কি করে। রাসূলের পত্র তার কাছে পৌঁছালে সে তৎক্ষণাৎ ইয়েমেনের গভর্নর বাজানকে নির্দেশ দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেপ্তার করে মাদায়েন পাঠানোর জন্য, যেন শাহেনশাহের সাথে বেয়াদবির শাস্তি দিতে পারে। ইয়েমেনের গভর্নর তার মুনিবের হুকুম অনুযায়ী কয়েকজন লোক মদিনায় পাঠায়, যেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে শাহানশাহর কাছে ক্ষমার প্রার্থনামূলক পত্র লিখিয়ে নিয়ে যায়। অথচ আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। যে রাতে ইয়েমেন থেকে আগত লোকেরা মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হলো, সে রাতেই খুসরু পারভেজের ছেলে শেরওয়াই তার পিতাকে হত্যা করে। এদিকে আল্লাহ তাআলাও এই ঘটনা ওহী মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেন। যখন ভোর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েমেনের দূতদেরকে তাদের সম্রাটের মৃত্যুর খবর দিলেন। সংবাদ শুনে তারা ইয়েমেনে ফিরে গেল। খুসরু পারভেজের মৃত্যুর পর শাসানী সাম্রাজ্য অভ্যন্তরীণ বিপদে জড়িয়ে পড়ল। শাসন ক্ষমতার জন্য নিজেরাই যুদ্ধে লিপ্ত হলো। এতে শাহী বংশের বহু লোকের মৃত্যু হলো। ইরাক সংলগ্ন আরব অঞ্চলে কিছু কিছু কাবিলা ছিল মুক্ত স্বাধীন, যাদের ছোট ছোট রাজ্য ছিল। শাসানী সাম্রাজ্যের অধীনে এই ছোট ছোট রাজ্যগুলো আন্তদেশীয় রাজ্যের মর্যাদা রাখত। ইতিমধ্যে ইয়েমেনের বনু বকরের সর্দার মুসান্না বিন হারিসা রহমতুল্লাহ মুসলমান হয়ে গেছেন। তিনি আবু বকরের শাসনামলে সাসানী সাম্রাজ্যের শত শত বছরের অত্যাচার থেকে আরব কাবিলাগুলোকে মুক্তির জন্য জিহাদ শুরু করেন। স্বগোত্রীয় 1000 যোদ্ধা নিয়ে বীর বিক্রমে লড়াই করতে থাকেন। তিনি অল্প স্বল্প সৈন্য নিয়েই দুশমনের মোকাবিলায় বুক টান টান করে দাঁড়ান। ফলে ইরানি ফৌজ মহাযুদ্ধের দামামা বাজায়। বীর মুসান্না ছুটে আসেন মদিনায়। তিনি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু এর কাছে সাহায্যের আবেদন জানান। খলিফা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুকে মুসান্না রাদিয়াল্লাহু এর সাহায্যে মার্চা করার হুকুম দেন। এভাবেই শক্তিধর পারস্যের বিরুদ্ধে শুরু হয় বীর মুসলমানদের দুঃসাহসিক অভিযান। রোমানদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছিল 8 হিজরতের মুতা যুদ্ধের মধ্য দিয়ে। 7ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বাদশাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে বার্তা পাঠান। এরই ধারাবাহিকতায় বলকার হাকেম সুরাহবিল বিন আমরের কাছে চিঠি পাঠান। হযরত হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু চিঠি নিয়ে বলকায় পৌঁছালেন। সুরাহবিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতকে হত্যা করে। সুরাহবিল ছিল রোমের কায়সারের অধীনস্থ শাসক। কোনো দূতকে হত্যা করা যে জঘন্যতম অপরাধ তা সুরাহবিল ভালো করেই জানত। দূত হত্যার প্রতিশোধ নিতে মদিনা থেকে যে জ্বর উঠবে সে সম্বন্ধে সে মোটেও উদাসীন ছিল না। তাই সে তার মুনিব কায়সারের রোমের কাছে সাহায্যের জন্য আবেদন জানায়। কায়সার 1 লাখের চেয়েও বেশি সৈন্যের এক বিশাল বাহিনী সুরাহবিলের সাহায্যের জন্য প্রেরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূত হত্যার প্রতিশোধ নিতে হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহুকে সেনাপতি হিসেবে 3000-এর এক বাহিনী প্রেরণ করেন। তারপর উভয় বাহিনী মুখোমুখি হয়। এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধই ইতিহাসে মুতার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে পরপর 3 জন মহান সাহাবী সেনাপতির দায়িত্ব গ্রহণ করে লড়াই করতে করতে শহীদ হয়ে যান। প্রথম সেনাপতি হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু, দ্বিতীয় সেনাপতি হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু, তৃতীয় সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু। যখন একে একে 3 জন সেনাপতি শহীদ হয়ে গেলেন, তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুর নেতৃত্ব হাতে নিলেন। সমর কুশলী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু এই বিশাল বাহিনীর মধ্য থেকে সব মুজাহিদকে নিরাপদে বের করে নিয়ে আসেন। এমনকি দুশমন তাদেরকে দাওয়া করতেও সক্ষম হয়নি। এই কৌশলী যুদ্ধের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ রাদিয়াল্লাহুকে সাইফুল্লাহ উপাধি দিলেন। সে সময় রোমান বাহিনী মদিনার দিকে অগ্রসর হওয়ার সাহস আর দেখায়নি।
তবে তারা হিরাক্লিয়াসের নির্দেশে আরও বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। নবম হিজরির রজব মাস, মদিনায় দুর্ভিক্ষ, প্রচণ্ড গরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23,000 সাহাবে নিয়ে ছুটে গেলেন শামের সীমান্তে। ইতিহাসে সেই যুদ্ধ তাবুক যুদ্ধ নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 20 দিন অবস্থান করলেন। তিনি রোমানদের ভূমিতে প্রবেশ করে আক্রমণ করা সমীচীন মনে করলেন না। ওদিকে রোমান বাহিনীও অগ্রসর হয়ে যুদ্ধের দুঃসাহস দেখালো না। উভয় পক্ষ নিজ নিজ অঞ্চলে অবস্থান করার ফলে সেখানে আর কোনো সংঘর্ষ হয়নি। এই 20 দিনের মাঝে খ্রিস্টান সর্দার ইউহান্না মুসলমানদের আনুগত্য গ্রহণ করে জিজিয়া দিতে সম্মত হয়। একইভাবে আরও 2টি খ্রিস্টান কাবিলা আনুগত্য কবুল করে নেয়। সেখান থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহুকে দাওমাতুল জান্দালে উকাইদিরকে গ্রেপ্তার করে আনার জন্য প্রেরণ করেন। কারণ এই অঞ্চলে উকাইদিরই একমাত্র সর্দার যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। খালিদ রাদিয়াল্লাহু তাকে গ্রেপ্তার করে মদিনায় নিয়ে আসেন। মদিনা পৌঁছে উকাইদির অনুগত্যের হলফ করে ওয়াদা দেয় ভবিষ্যতে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। কিন্তু উকাইদির তার অঙ্গীকার রক্ষা করেনি। আবু বকর রাদিয়াল্লাহু এর জামানায় সে বিদ্রোহের শাস্তি পায়। 11 হিজরিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, তখন শাম সীমান্তের পরিস্থিতি ছিল নাজুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে ওসামা বিন জায়েদের নেতৃত্বে একটি বাহিনী শাম সীমান্তে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করে হুকুম জারি করেছিলেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু মদিনার বাইরে তাঁবু স্থাপন করেন। দিক দিগন্ত থেকে মুজাহিদ বাহিনী এসে তার পাশে সমবেত হতে থাকে। এই বাহিনী রওনা হওয়ার প্রাককালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহদাম ত্যাগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরপর আরবের বিভিন্ন গোত্র বিদ্রোহ করে বসে। মদিনার পার্শ্ববর্তী কয়েকটি কাবিলা মদিনায় হামলার জন্য প্রস্তুত হয়ে যায়। ফলে তখন প্রশ্ন উত্থাপিত হয় ওসামা রাদিয়াল্লাহুর বাহিনী প্রেরণ করা না করা নিয়ে। অনেক বড় বড় সাহাবী মদিনার হেফাজতের কথা বিবেচনা করে ওসামার বাহিনী প্রেরণ না করার পরামর্শ দেন। অধিকাংশ সাহাবাদের অভিমত এরূপই ছিল। তাদের সিদ্ধান্ত, তাদের সুপরামর্শ কোনো দিক থেকেই ভুল ছিল না। তথাপি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু এর রায় হলো ওসামা বাহিনীকে শাম সীমান্তে প্রেরণ করা হবে। তিনি বলেন, যে বাহিনী অভিযানে যাওয়ার নির্দেশ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, আবু কুহাফার ছেলের দুঃসাহস কোথায় এই বাহিনীর পথ আটকায়? মদিনা থাকুক কিংবা ধ্বংস হয়ে যাক, খেলাফত থাকুক কিংবা বরবাদ হয়ে যাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম বাস্তবায়িত হবেই। কসম ওই সত্তা যার হাতে আমার প্রাণ, যদি মদিনা বিরান হয়ে যায়, পাখি আমার পা ঠুকরে ঠুকরে খায়, তবুও স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহিনী রওনা করার হুকুম দিয়েছেন, আমি তাদেরকে কখনোই রুখব না, কখনোই রুখব না। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু এর এই পাহাড় সম দৃঢ়তা দেখে অন্যান্য সাহাবীরা তাদের রায় থেকে প্রত্যাবর্তন করলেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু এর নেতৃত্বে বাহিনী রওনা হলো। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু স্বয়ং তাদেরকে কিছু দূর পর্যন্ত বিদায় জানাতে গেলেন। কি অদ্ভুত দৃশ্য! স্বয়ং খলিফা পায়ে হেঁটে হেঁটে চলছেন। কিশোর সেনাপতি ওসামা রাদিয়াল্লাহু ঘোড়ায় সাওয়ার। ওসামা রাদিয়াল্লাহু নামতে চাইলেন, খলিফা অনুমতি দিলেন না, এমনকি নিজেও আরোহণ হলেন না। হযরত ওসামা রাদিয়াল্লাহু এর বিদায়ের প্রাককালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর কিছু নসিহত: কখনো খেয়ানত করো না, কারোর হাত পা কর্তন করো না, বৃদ্ধ, শিশু ও মহিলাদের হত্যা করো না, ফলদার বৃক্ষ কর্তন করো না, খাবারের প্রয়োজন ব্যতীত পশু জবাই করো না, সাধকদেরকে হত্যা করো না, হালাল ভক্ষণ করো এবং বিসমিল্লাহ বলে শুরু করো। যে ব্যক্তি অস্ত্র ধরবে তার সাথেই কেবল লড়াই করবে, যে অস্ত্র ধরবে না তাকে হত্যা করো না। সর্বদা আল্লাহকে স্মরণ রাখবে এবং তাকে যথাযথ ভয় করবে। যাও, আল্লাহর নামে যাও, আল্লাহ তোমাদেরকে দুশমনের তীর তলোয়ার থেকে হেফাজত করুক। হযরত ওসামা রাদিয়াল্লাহু এর এই অভিযান আশার চেয়ে বেশি ফলপ্রসূ হয়। বিদ্রোহী গোত্রগুলোর মাঝে এই ভয় বদ্ধমূল হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হলেও মুসলমানরা শক্তিহীন নয়, এখনোই তারা দুর্বল হয়ে পড়েনি, বরং আগের মতোই উদ্যম ও গতিশীল, আগের মতোই দুর্দম ও সাহসী দিল। ইসরাঈল লস্কর কয়েক স্থানে ওসামা বাহিনীর মোকাবেলা করে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়। পরাজয়ের কালিমা তাদের কপালে জোটে। বনু খুজায়া এমনভাবে পরাজিত হয় যে তাদের সোজা হয়ে দাঁড়ানোর কোনো শক্তি অবশিষ্ট রইল না। ফলে রোমান সাম্রাজ্য ও মুসলমানদের শক্তির আন্দাজ করতে পারে। তারা বুঝতে পারে যে
মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা কোনো সহজ কথা নয়। হযরত ওসামা রাদিয়াল্লাহুর বিজয়ের পতাকা উড়াতে উড়াতে 40 দিন পর মদিনায় ফিরে আসেন। এরই মাঝে বনু আবাস ও জাবাইয়ান দুবার মদিনায় আক্রমণ করে। আবু বকর রাদিয়াল্লাহু স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হন। তিনি তাদেরকে কঠিনভাবে পরাজিত করেন এবং জুলকাসায় ফৌজি ক্যাম্প স্থাপন করেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু ফিরে এলেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু 11টি বাহিনী প্রস্তুত করলেন। এক এক বাহিনীর নেতৃত্বে অর্পণ করলেন নামজাদা সালারদের হাতে। তাদেরকে মুরতাদ কাবিলা, জাকাত অস্বীকারী ও নবুয়তের মিথ্যা দাবিদারদের বিরুদ্ধে পারস্য সাম্রাজ্যের যুদ্ধ অভিযান প্রতিহত করার দায়িত্ব দিলেন সীমান্তের মহাবীর মুসান্নাহ বিন হারিস রাদিয়াল্লাহুর স্কন্ধে। তবে তাকে স্বল্প সৈন্য নিয়ে আগ বাড়িয়ে হামলা করতে নিষেধ করে দিলেন। হযরত ওসামা রাদিয়াল্লাহুর পরে রোম সীমান্তের নজরদারির দায়িত্ব দিলেন খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহুকে। তাকেও আগ বাড়িয়ে হামলা করতে নিষেধ করে দিলেন। সীমান্ত হেফাজত করাই ছিল তাদের মূল দায়িত্ব। কিন্তু খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহু যখন কাবিলাগুলোতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ব্যস্ত, ঠিক তখনই রোমান সেনাপতি হামান অস্ত্রশস্ত্রে সুসজ্জিত বিশাল বাহিনী নিয়ে হামলা করে বসল। খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহু স্বল্প সৈন্য নিয়ে তাদের রুখতে ব্যর্থ হলেন। রোমান বাহিনী তাদের পশ্চা বন্ধ করল। ঠিক তখন আবু বকর রাদিয়াল্লাহু পরিস্থিতির সম্পর্কে জানতে পেরে ইকরিমা বিন আবু জাহাল ও ওহলিদ বিন ওকবা রাদিয়াল্লাহুকে সেখানে পৌঁছার হুকুম দিলেন। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু যথাসময়ে সেখানে পৌঁছে রোমানদের গতিরোধ করে দাঁড়ালেন। রোমানরা আর দাওয়া করার সাহস করল না। হযরত খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহু পরাজিত বাহিনী নিয়ে ওয়াহিদ আল কুরায় অবস্থান নিলেন। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু শাম সীমান্তের বিশৃঙ্খলা চিরতরে নিশ্চিহ্ন করার দৃঢ় সংকল্প করলেন। 27,000-এর একটি বাহিনী প্রস্তুত করে আবু উবাইদা বিন জাররাহকে সিপাহ সালার নিযুক্ত করে শামে প্রেরণ করলেন। এই বাহিনীকে 4 ভাগে বিভক্ত করে 4 জন বিখ্যাত সালারের হাতে কমান্ডারের দায়িত্ব ন্যস্ত করলেন। একটি বাহিনী নিয়ে হিমসের দিকে যাত্রা করলেন আমিনুল উম্মাহ বিন ওবাইদা রাদিয়াল্লাহু স্বয়ং। দামেস্কের দিকে যাত্রা করলেন বীর বাহাদুর ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু। ফিলিস্তিনের জন্য নির্বাচিত হলেন ইতিহাস খ্যাত সেনাপতি আমর বিন আস রাদিয়াল্লাহু। আর উর্দুনের দিকে গেলেন সালার সুরাহ বিন হাসান রাদিয়াল্লাহু। 4 জন সালার স্বয়ং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু নির্বাচন করেছেন। তিনি কিছুদূর পর্যন্ত তাদের সাথে পায়ে হেঁটে হেঁটে যান, তাদেরকে উপদেশ দিয়ে বিদায় জানান। ঠিক সে সময় রোমের কায়সার হিরাক্লিয়াস স্বয়ং হিমসে অবস্থান করছিলেন। তিনি মুসলমানদের একক সালারের বিরুদ্ধে বিশাল বিশাল বাহিনী প্রেরণ করলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু সাহায্যের জন্য চিঠি লিখলেন খলিফার কাছে। প্রধান সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তখন ইরানে। খলিফা খালিদ রাদিয়াল্লাহুকে অর্ধেক সৈন্য মুসান্না রাদিয়াল্লাহুর কাছে রেখে বাকি সৈন্য নিয়ে শামে চলে যাওয়ার নির্দেশ দিলেন। খালিদ রাদিয়াল্লাহু ইরান থেকে উল্কার বেগে ছুটে এলেন শামে। পথিমধ্যে রোম সাম্রাজ্যের অধীনস্থ গাস্তানি রাজ্য তার পথে বাধা হয়ে দাঁড়ালো। তাদের কাছে আরব সৈনিকের পাশাপাশি রোমানদের বিশাল ফৌজও বিদ্যমান ছিল। তথাপি মহাবীর খালিদ রাদিয়াল্লাহুর কাছে তারা পরাজিত হলো। খালিদ রাদিয়াল্লাহু বিজয়ের পতাকা উড়াতে উড়াতে ইয়ারমুকে পৌঁছালেন। ইতিমধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ, আমর ইবনুল আস, ইয়াজিদ বিন আবু সুফিয়ান এবং সুরহা বিন হাসানা সকলেই ইয়ারমুকে নিজ নিজ বাহিনী সহ সমবেত হয়ে গেছেন। রোমানরাও তাদের 2,50,000-এর বিশাল বাহিনীকে একত্রিত করে মুসলমানদের মোকাবিলা করে অত্যন্ত রক্তক্ষয়ী ও ভয়ানক যুদ্ধ হলো। 36,000-এর মুসলিম বাহিনী তাদের চেয়ে 7 গুণ বড় বাহিনীর মোকাবেলায় করল সিনা টান টান করে। রোমানরা পরাজিত হলো। 3,000 সাহাবীর শাহাদাতের মধ্য দিয়ে বিজয় অর্জিত হলো। প্রতিপক্ষের 1,20,000 সৈন্য কেবল যুদ্ধক্ষেত্রেই নিহত হলো। এই মহাবিজয়ের পর মুসলমানরা আরও সামনে অগ্রসর হলো। রোমানদের শ্রেষ্ঠ শহর দামেস্ক অবরোধ করল। ঠিক সেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করলেন। তারপর ওমর রাদিয়াল্লাহুর শাসনামলে দামেস্ক বিজিত হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন 11টি বাহিনী সুসজ্জিত করে বিদ্রোহী কাবিলার জাকাত অস্বীকারী ও নবুয়তের মিথ্যা দাবিদারদের বিরুদ্ধে প্রেরণ করলেন, ঠিক সেই সময় ইরানি হুকুমতের যুদ্ধ ভাব দেখে হযরত মুসান্না হারেসা রাদিয়াল্লাহু এর নেতৃত্বে ইরান সীমান্তে একদল মুজাহিদ বাহিনী মোতায়েন করলেন। অবশ্য তার প্রতি নির্দেশ ছিল তিনি যেন আগ বাড়িয়ে হামলা না করেন এবং দুশমনদের একজনকেও যেন সীমান্তে অতিক্রম করার সুযোগ না দেন। এই সতর্কতা সম্ভবত এই কারণে ছিল যে সে সময় নিজেদের সাম্রাজ্যের অভ্যন্তরীণ সীমানায় বিদ্রোহী কাবিলা ও বন্ড নবীদের তুফান উত্থিত হয়েছিল। এমন সময় বহিরাগতদের পরাশক্তির সাথে যুদ্ধ করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হতে পারে না। অন্যদিকে লক্ষ্য করলে দেখা যায়
পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আরবে মুসলমানদের একটি কেন্দ্রীয় হুকুমত প্রতিষ্ঠিত হয়েছিল। কিসরা ও কায়সারের অধীনস্থ সীমান্ত রাজ্যগুলো একে একে মুসলমানদের বেশত স্বীকার করে নিচ্ছে, যা কিসরা ও কায়সারের উভয়ের জন্য আশঙ্কাজনক বিপদ সংকেত। যখন ইসলামী হুকুমতের অভ্যন্তরে অনেক কাবিলা বিদ্রোহী হয়ে উঠল, তখন কিসরা ও কায়সারের কাছে ইসলামী হুকুমতের নিশ্চিহ্ন করে দেওয়া এর চেয়ে বড় সুযোগ আর কি ছিল। কায়সারের রোম স্বয়ং হিমেসে উপস্থিত হয়ে বিশাল বাহিনীর সীমান্ত সমবেত করল। ওদিকে ইরানের কিসরাও নিজ সেনাদের সীমান্ত একত্রিত করল। মুসান্না বিন হারিস রাদিয়াল্লাহু এর স্বল্প সৈন্য তাদের মোকাবিলা করার জন্য কিছুতেই যথেষ্ট ছিল না। তাই তিনি বারবার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহুর কাছে সাহায্য তলব করছিলেন। কিন্তু ভাগ্যের সুপ্রসন্নতায় ইরানি সেনারা সীমান্তে সমবেত হতে হতে আল্লাহর রহমতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু মুরতাদের ফিতনা দমনে অনেকখানি সফল হয়ে গেলেন। সে সময় ইরানের গভর্নর হরমুজ তার সেনাবাহিনী নিয়ে সীমান্তে আত্মপ্রকাশ করল। এদিকে ইয়াজ বিন গমন রাদিয়াল্লাহু নজদের এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ইয়েমেনের ফিতনাকে চিরতরে নির্মূল করে ফেলেছেন। সাথে সাথে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাদেরকে ইরাকের উত্তর ও দক্ষিণ অঞ্চলে মার্চ করার হুকুম দিলেন। এমনই করে ইরানিদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ জাতুস সালাসিল ইরাই সংগঠিত হলো। তারপর মুসান্না রাদিয়াল্লাহু এর ভাই বীর বাহাদুর মুয়ান্না বিন হারিসার হাতে বিজয় হলো হিসনুল মারআ। একে একে কারেন, দজলা ও লাইস যুদ্ধ হলো। এরপরে হিরায় মুসলমানদের বিজয় পতাকা উড্ডীয়ন হলো। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের জন্য ও মুসলমানদের জন্য উৎসর্গপ্রাণ। নিজের জীবন বিলিয়ে রক্ত ও ঘাম জড়িয়ে ইসলামের জন্য করেছেন সর্বোচ্চ আত্মত্যাগ। তিনি অভ্যন্তরীণ সকল ফিতনা নির্মূল এবং কিসরা ও কায়সারের মাঝে বড় বড় বিজয় অর্জন ছাড়াও আরও অনেক মহান মহান কাজ আঞ্জাম দিয়েছেন। তার অন্যতম সুচিন্তিত পদক্ষেপ ছিল কোরআন সংকলন। দীর্ঘ 22 বছরের অধিক সময় ধরে কোরআন নাজিল হয়েছে। সময়ে প্রয়োজনে যখন কোনো আয়াত নাজিল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই লেখক সাহাবীকে ডেকে সেই আয়াত লেখাতেন। সেই সাথে বলে দিতেন, এই আয়াত অমুক সূরার অমুক আয়াতের আগে বা পরে লিখে রাখো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সূরা ও আয়াতের তারতিব রক্ষা করে পড়তেন, বারবার তেলাওয়াত করতেন। সাহাবীরা সেই ধারাবাহিকতা রক্ষা করেই মুখস্থ করতেন। নামাজেও সেভাবেই তেলাওয়াত করা হতো। মদিনা মুনওয়ারায় হাজার হাজার নারী পুরুষ ছিলেন যারা রাসূলের তেলাওয়াত শুনে শুনেই কোরআন হিফজ করেছিলেন। এমনই করে সূরার অন্তর্গত আয়াতের ধারাবাহিকতায় ও কোনো রূপ সংশয় বিদ্যমান ছিল না। এত সত্ত্বেও সমস্ত সূরা ও আয়াত কোথাও একত্রে লেখা ছিল না। একজনের কাছে এক এক সূরা ও আয়াত আলাদা আলাদা সংরক্ষিত ছিল। ধারাবাহিকতা সহ পূর্ণ কোরআন সংরক্ষিত ছিল কেবল হাফেজদের হৃদয়ে হৃদয়ে। তারা সেই তারতিব অনুযায়ী কোরআন পড়তেন, যে তারতিব আজ আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। এই তারতিবেই জিবরাইল আলাইহিস সালাম শেষবারের মতো পুরো কোরআন শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এই তারতিবেই লাখো সাহাবীদের শুনিয়েছিলেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু এর জামানায় ইয়ামামার রক্তক্ষয়ী যুদ্ধ হলো। মুসাইলামা যুদ্ধে নিহত হলো। এই যুদ্ধে 1000-এরও বেশি সাহাবী শাহাদাত বরণ করলেন, যাদের অধিকাংশই ছিলেন হাফিজুল কোরআন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু সংকল্প করলেন, তিনি পূর্ণ কোরআনকে একসাথে লিখিত আকারে সংকলন করার পদক্ষেপ গ্রহণ করলেন। এই জন্য 6 জন এমন হাফেজ কোরআনের দায়িত্ব দিলেন, যারা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনে শুনে কোরআন হিফজ করেছেন। তাদের নেতৃত্বে ছিলেন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু। যখন এই বুজুর্গ সাহাবীরা লিখিত আকারে কোরআনের একটি নুসখা তৈরি করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু এর কাছে নুসখাটি আমানত রাখলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু স্বয়ং কোরআনের হাফেজা ছিলেন। সবচেয়ে উত্তমভাবে কোরআন মুখস্থ ছিল তার। উম্মুল মুমিনিন পড়ালেখাও জানতেন ভালো। তার কাছে আমানত রাখার মাঝে 2 ধরনের কল্যাণ নিহিত ছিল। প্রথমত, তিনি এই লিখিত নুসখাকে ভালোভাবে সংরক্ষণ করবেন। দ্বিতীয়ত, নুসখায় যদি কোনো ভুল থাকে তাহলে তিনি শুধরে দিতে পারবেন। নুসখাটি তার কাছেই সংরক্ষিত ছিল। তারপর ওসমান রাদিয়াল্লাহু এর জামানায় এই নুসখাটিরই 6টি কপি করেন এবং অসংখ্য হাফেজদের মাধ্যমে সহিহ যাচাই করে একটি কপি নিজের কাছে রেখে বাকি কপিগুলো পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেন। তিনি সবাইকে এর প্রতিলিপি তৈরি করতে অনুরোধ করলেন, আর যদি এই নুসখার বিপরীতে কোনো কিছু পাওয়া যায় তাহলে তা জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। এই কারণেই হযরত ওসমান রাদিয়াল্লাহুকে জামিউল কোরআন তথা কোরআন সংকলনকারী বলা হয়। কোনো বিশুদ্ধ বর্ণনা এই তথ্য পাওয়া যায়নি যে এই নুসখার বিপরীতে এমন কোনো নুসখা পাওয়া গেছে
যা ওসমান রাদিয়াল্লাহু জ্বালিয়ে দিতে বলেছেন। তখনকার সময়ে হাফেজদের থেকে শুনে শুনেই অসংখ্য হাফেজ তৈরি হতো। লিখিত নুস্খার উপর নির্ভর করে থাকতেন না কেউ। এই পদ্ধতি আজ পর্যন্ত মুসলিম বিশ্বে বিদ্যমান রয়েছে। সবখানেই শিশুরা হাফেজদের থেকে শুনে শুনে মুখস্থ করে। যদি কোনো নুস্খায় বিন্দু পরিমাণ ভুল পরিলক্ষিত হয়, তাহলে হাফেজরা তাদের সিনায় সংরক্ষিত দ্বারা অনুযায়ী সংশোধন করে দেন। অন্য কোনো নুস্খার সাথে মিলিয়ে সংশোধন করা হয় না। এটা বোঝা উচিত যে ওস্তাদ থেকে শার্গেদদের কাছে কেবল শব্দ ও লেখা নয়, বরং কেরাত এবং আওয়াজও প্রতিস্থাপন হয় ঠিক সেভাবে, যেভাবে হযরত জিবরিল আমিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবীরা পেয়েছিলেন। এজন্যই হাফেজদেরকে তাদের এই ধারাবাহিকতায় সনদ দেওয়া হয়। নিয়ম হলো প্রত্যেক নতুন জিনিসই মজাদার। ছোট একটি চামচ কিংবা চায়ের পিরিচ যদি নতুন রং নতুন ডিজাইন হয়, মানুষ তা কিনে ফেলে, অথচ একবারও ভেবে দেখেন না তার কাছে যেটা আছে সেটার চেয়ে একটা ভালো না খারাপ। ঠিক একই পদ্ধতিতে মানুষ নতুন কোনো দোয়া পেলে মুখস্থ করে নেয়, নতুন কোনো মতবাদ পেলে সাদরে গ্রহণ করে ফেলে, অথচ উচিত হলো নতুন কিছু গ্রহণ করার আগে ভালোভাবে তা যাচাই করা, যেন বোঝা যায় এই নতুন মতবাদ কতটুকু কল্যাণকর। মূলত এই বিষয়টা বোঝানোর দায়িত্ব হলো সন্তানকে পিতামাতার, ছাত্রকে ওস্তাদের। এই আমল যে কোনো জীবন ব্যবস্থার দৃষ্টিভঙ্গিগুলোকে রক্ষা করে। যদি লোকজন এর থেকে উদাসীন হয়, তাহলে জীবন ব্যবস্থা হুমকির মুখে পড়বে। সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই বাস্তবতাকে ভালোভাবে উপলব্ধি করেছিলেন। এই কারণেই তিনি প্রত্যেক জায়গায় নামাজের ইমামদেরকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন শিশুদেরকে কোরআন মাজিদ ও ইসলামের আকীদা বিশ্বাস শিক্ষা দেয়। কোনো কোনো জায়গায় শিক্ষার জন্য আলাদা শিক্ষকও নিয়োগ দিয়েছিলেন। এমনকি কাবিলার আমির সর্দার নিযুক্ত করার ক্ষেত্রেও তিনি শিক্ষার গুরুত্ব দিতেন। যারা কোরআন মাজিদ বেশি মুখস্থ থাকত তাকেই সর্দার বানাতেন, যেন নিজে নামাজ পড়াতে পারে, নিজে মানুষকে শিক্ষা দিতে পারে, যেন লোকজন শয়তানি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আল্লাহর আদেশ থেকে, দিন ও ধর্মীয় কাজ থেকে গাফেল না হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর বিভিন্ন ভাষণ বিভিন্ন নসিহত বর্ণনাকারীদের মাধ্যমে আমাদের নিকট পৌঁছেছে, যেগুলো তিনি মুজাহিদ বাহিনীকে বিভিন্ন কাবিলার থেকে আগত প্রতিনিধি দলকে প্রদান করতেন। সেগুলোতে তিনি নিম্নত বিষয়গুলোর প্রতি বিশেষ তাগিদ দিতেন। 1. আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। 2. আল্লাহর আদেশ ও রাসূলের সুন্নতের অনুসরণ করো। 3. সকল মানুষকে ভালোবাসো, তাদের সাথে কোমল আচরণ করো। 4. মানুষজনকে কোরআন শিক্ষা দাও, রাসূলের সুন্নতের তালিম দাও, আর শয়তানের চিন্তা ভাবনা থেকে বিরত থাকতে বলো। 5. মানুষের সুখের জন্য, অন্যের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করো, তবে নিজে আরামপ্রিয় হইও না, অন্যদেরকেও আরামপ্রিয় হতে দিও না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর ভাষণ ও সার্বিক ব্যবস্থাপনা দেখে বোঝা যায় তার চিন্তা ও ভাবনা, ধ্যান ও ধারণা সবকিছু ছিল ইসলামী খেলাফতের হেফাজত ও কল্যাণের জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর যুগ খেলাফত ব্যবস্থা ও ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার প্রথম যুগ ছিল। তখন সকল ক্ষেত্রে সেসব ব্যবস্থাপনা ছিল না যা হযরত ওমর রাদিয়াল্লাহু এর জামানায় হয়েছিল। তাছাড়া তার খেলাফতের সময়কালও ছিল খুব কম। ফিতনা ও বিশৃঙ্খলার ছড়াছড়ি ছিল পুরোটা সময়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর সমস্ত মনোযোগ ফিতনা নির্মূল ও দুই পরাশক্তির সাথে যুদ্ধে নিবদ্ধ ছিল। আর যখন ফিতনা নির্মূল হলো, তখন সার্বিক ব্যবস্থাপনার দিকে দৃষ্টি দেওয়ার আগেই তিনি রবের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করেন। হযরত আবু বকরের শাসনামলে বিভিন্ন বর্ণনা থেকে প্রাপ্ত কর্মকর্তাদের নাম: প্রধান সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু, সম্পদ বিভাগের দায়িত্বে ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু। তিনি যখন জিহাদের ময়দানে যেতেন তখন দায়িত্ব পালন করতেন হযরত আলী রাদিয়াল্লাহু। প্রধান বিচারক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু। সার্বিক ব্যবস্থাপনায় হযরত ওমর রাদিয়াল্লাহু এবং হযরত জায়েদ বিন সাবেদ রাদিয়াল্লাহু। বিভিন্ন অঞ্চলে নিযুক্ত আমির: মক্কা উতবা বিন উসাইদ রাদিয়াল্লাহু, তায়েফ ওসমান বিন আস রাদিয়াল্লাহু, সানআ মুহাজির বিন উমাইয়া রাদিয়াল্লাহু, হাজরামাওয়াত জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু, গাওলানা ইয়ালা বিন উমাইয়া রাদিয়াল্লাহু, ইয়েমেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু, নজদ মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু, বাহরাইন আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু, ইরাক মুসান্না বিন হারিসা রাদিয়াল্লাহু, শাম ইয়াজিদ বিন আবু সুফিয়ান, আমর বিন আস ও সুরাহ বিন হাসান রাদিয়াল্লাহু।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর সন্তান সন্ততি আব্দুর রহমান বিন আবু বকর। আব্দুর রহমান ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু এর বড় ছেলে। হুদায়বিয়া সন্ধির সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসর্গ লাভ করেন। তিনি ছিলেন অত্যন্ত বীর ও সাহসী। আব্দুল্লাহ বিন আবু বকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু এর হিজরতের সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এর বিরাট বড় ভূমিকা পালন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু সাওর পর্বতের একটি গুহায় আশ্রয় নেন। তারা সেখানে 3 রাত অবস্থান করেন। তখন আব্দুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাদের পাশেই রাত্রি যাপন করতেন। তিনি ছিলেন একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন যুবক। তিনি শেষ রাত্রে ওখান থেকে বের হয়ে মক্কায় রাত্রি যাপনকারীর মতোই কুরাইশদের সঙ্গে ভোরে উদযাপন করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু এর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হতো তা তিনি মনোযোগ দিয়ে শুনতেন ও স্মরণ রাখতেন। যখন আদার ঘনিয়ে আসতো তখন তিনি সংবাদ নিয়ে তাদের কাছে যেতেন। আবু বকর রাদিয়াল্লাহু এর শাসনামলে মদিনায় তিনি শাহাদাত বরণ করেন। মুহাম্মদ বিন আবু বকর। তার মাতা ছিলেন আসমা বিনতে উমাইস। বিদায় হজের বছরে তিনি জন্ম লাভ করেন। তিনি ছিলেন কুরাইশি যুবক। হযরত আলী রাদিয়াল্লাহু এর কোলে তিনি প্রতিপালিত হন। আলী রাদিয়াল্লাহু তাকে মিশরের গভর্নর নিযুক্ত করেন। সেখানেই তিনি নিহত হন। আসমা বিনতে আবু বকর। আসমা রাদিয়াল্লাহু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু এর বড় মেয়ে। তিনি ফাতিলা বিনতে আব্দুল উজ্জার গর্ভে জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু এর হিজরতের সময় আসমা রাদিয়াল্লাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হিজরতের প্রেক্ষিতেই তাকে 2 কোমর বন্ধ ওয়ালি উপাধিতে ভূষিত করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাত্র 6 বছর বয়সে তার বিবাহ হয়। 9 বছর বয়সে তিনি রাসূলের গৃহে যান। শাওয়াল মাসে তার বাসর হয়। নারীদের মাঝে তিনিই ছিলেন সবচেয়ে জ্ঞানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপনাম রেখেছিলেন উম্মুল আবদুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বেশি ভালোবাসতেন। তিনি 2210টি হাদিস বর্ণনা করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 63 বছর কয়েক মাস। উম্মে কুলসুম। তিনি হাবিবা বিনতে খাদিজার গর্ভে জন্ম লাভ করেন। আবু বকর রাদিয়াল্লাহু এর ইন্তেকালের সময় তিনি মাতৃগর্ভে ছিলেন। তার মৃত্যুর পর তিনি জন্ম লাভ করেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু এর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জঙ্গে জামালে স্বামী তালহা শাহাদাত বরণ করেন। তারপর হযরত আয়েশা হজব্রত পালনের জন্য তাকে নিয়ে মক্কায় যান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর শ্রেষ্ঠত্ব। আহলুস সুন্নাহ এই ব্যাপারে একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর উম্মতের মাঝে সর্বোত্তম ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু, তারপর ওমর, এরপর ওসমান, এরপর আলী রাদিয়াল্লাহু, তারপর জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন। ইমাম বুখারী ইবনে ওমর থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা রাসূলের যুগে নিজেরা সাহাবীদের মাঝে আবু বকরকে সর্বোত্তম মনে করতাম, তারপর ওমর, তারপর ওসমানকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে জানার পর তিনি তা অপছন্দ করেননি। ইমাম আহমদ বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, নবীর পরে এই উম্মতের সর্বোত্তম ব্যক্তি হযরত আবু বকর ও ওমর। ইমাম জাহাবি বলেন, এটি আলী রাদিয়াল্লাহু থেকে মুতাওয়াতির সূত্রে বর্ণিত। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, আবু বকর আমাদের নেতা, তিনি সর্বোত্তম ব্যক্তি। তিনি আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। একবার ওমর রাদিয়াল্লাহু মিম্বরে আরোহণ করলেন। তিনি বললেন, নবীর পর এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর। যে তার বিরুদ্ধে অপবাদ দেবে তার অপবাদের গুনাহ হবে। সালামা বিন আকওয়াহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীর পর লোকদের মাঝে আবু বকর শ্রেষ্ঠ। আমর বিন আস বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, লোকদের মাঝে আপনার সবচেয়ে প্রিয়কে? তিনি বলেন, আয়েশা সিদ্দিকা। আমি বললাম, পুরুষদের মাঝে? তিনি বললেন, তার পিতা আবু বকর। আমি বললাম, তারপর? তিনি বললেন, ওমর। বুখারী ও মুসলিম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। একজন ধনী ও প্রখ্যাত ব্যবসায়ী হিসেবে তার প্রসিদ্ধও ছিল আরব জুড়ে। মদিনায় হিজরতের পরে এখানেও তিনি নতুনভাবে কাপড় ব্যবসা শুরু করেন। তিনি ব্যবসায় মেহনত করতে লাগলেন আর সফলতা এসে আশ্রয় পড়তে লাগলো তার পায়ে পায়ে। মক্কার মতো মদিনায় তার ব্যাপক সম্পদ না থাকলেও সাফল্য ও স্বাচ্ছন্দ্য বিবাহময় ছিল তার জীবনের প্রাত্যহিকী। 13ই হিজরির 22 জুমাদিউল উখরা মঙ্গলবার রাতে তীব্র জ্বর নিয়ে এই মহান বুজুর্গ মদিনায় মৃত্যুবরণ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তার জানাজার নামাজ পড়ান।
আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই তাকে সমাহিত করা হয়। তার খেলাফত কাল ছিল মাত্র 2 বছর 3 মাস 10 দিন। প্রিয় ভিউয়ার্স, পরবর্তী এপিসোড আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু এর শাসনামল নিয়ে আসছে আপনাদের মাঝে। প্রিয় ভিউয়ার্স, ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।